বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ওয়া ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা হিদায়াতের তৌফিক দান করেন আর যাকে ইচ্ছা গুমরাহির রাস্তায় ছেড়ে দেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি সফলতা দান করেছেন এবং সফলতার পূর্বেই তাকে আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করে সুসংবাদও দিয়েছেন। আমাদের তাফসীর হচ্ছে সূরাতুল ইসরা বা সূরা বনী ইসরাইল থেকে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করব। আয়াত নম্বর 84 থেকে তাফসীর হবে। তার আগের কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছেন কয়েকটি। একটি সুসংবাদ ছিল যে আয়াতগুলি তাফসীর আমরা করেছি। সুসংবাদ ছিল যে তুমি তাহাজ্জুদ আদায় করো, তাহলে তোমাকে আল্লাহ পাক প্রশংসিত স্থানে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সূরা হচ্ছে মক্কি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুর্বল, অসহায়, মজলুম, নির্যাতিত, হেউ কাফের মুশরিক নেতাদের সামনে। সে সময় আল্লাহ পাক তাকে ভবিষ্যৎবাণী করে সবচাইতে বড় সম্মানের স্থানে, প্রশংসিত স্থানে মাকামে মাহমুদে পৌঁছাবেন এই ওয়াদা করছেন। এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সুসংবাদ দিচ্ছেন আয়াত নম্বর 80-তে। তাতে রয়েছে ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ পাক এখানে সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের, যে আর জুলম বেশি দিন মক্কায় তোমার ওপর, তোমার সাথী সঙ্গী সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ওপর থাকবে না। জুলমের অবসান ঘটবে। তোমাকে এখন এখান থেকে হিজরত করতে হবে মদিনার উদ্দেশ্যে। আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি এই দোয়া করো, তার মানে শীঘ্রই তোমাকে এখান থেকে সহি সালামত আমি বের করে নেব। তোমাকে এরা বের করে দেবে না, আমি বের করে নেব। আমার নির্দেশে তুমি হিজরত করবে আর সহি সালামত নিরাপদ সসম্মানে তুমি মদিনা মুনাওয়ারায় প্রবেশ করবে। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা, আমাকে প্রবেশ করাও। হে নবী তুমি দোয়া করো। আল্লাহ পাক শিখাচ্ছেন রব্বে আদখিলনি, হে আমার প্রতিপালক, আদখিলনি আমাকে দাখিল করো, প্রবেশ করো। মুদখালা সিদক মানে সসম্মানে প্রবেশ করাও। মদিনায় আমি প্রবেশ করব সম্মানের সাথে, ইজ্জতের সাথে প্রবেশ করাও। ওয়া আখরিজনি, আর আমাকে বের করো মক্কা হতে, মুখরাজা সিদক সসম্মানে। আল্লাহ পাক রব্বুল সসম্মানে বড় ইজ্জতের সাথে তাকে পৌঁছে দিলেন সহি সালামত মদিনায়। সসম্মানে প্রবেশ করলেন মদিনায়, সসম্মানে বেরোলেন মক্কাতুল মুকাররমা থেকে। এই ছিল সুসংবাদ দ্বিতীয়। তৃতীয় সুসংবাদ রয়েছে তারপরে আয়াত নম্বর 81-তে। ওয়াকুল জা আল হক, হে নবী এ কথাও বলো সত্য এসে গেছে। দ্বীন ইসলাম সত্য, কোরআন কারীম সত্য, আল্লাহ পাকের নাযিলকৃত বিধান সত্য এসে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সত্য, তিনি শেষ রাসূল, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সত্য আগত হয়েছে। ওয়া যাহাকাল বাতিল, বাতিল বিলুপ্ত হবেই।
জাহাকা, বাতিল বিলুপ্ত হয়েছে মানে হবে, এখনো হয়নি। মক্কায় সূরা নাজিল হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে, সূরা বনী ইসরাঈল মক্কায় নাজিল হচ্ছে, এখনো বাতিল ধূলিসাৎ হয়নি, বিলুপ্ত হয়নি। কিন্তু আল্লাহ বলছেন জাহাকাল বাতিল, অতীত কাল দিয়ে বাতিল বিলুপ্ত হবেই হবে। যেমন অতীতের কোন ঘটে যাওয়া ঘটনা সত্য, এতে সামান্যতম কোনো সন্দেহ নেই, চোখের সামনে ঘটেছে আপনার, ওই রকমই ভবিষ্যতে মাত্র কয়েক বছরের মধ্যে বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। মক্কা বিজয়ের সুসংবাদ রয়েছে। এই আয়াতে তাফসীরকাররা বলছেন, আয়াত নম্বর 81-তে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ারই বস্তু, চিরকাল থাকার জন্য আসে নাই। মিথ্যা অবশ্যই ধ্বংস হবে, মিথ্যার সর্বনাশ হবে, মানুষের তৈরি করা মতবাদ ধ্বংস হবে। ফেরাউন বাতিলপন্থী ধ্বংস হয়েছে, হক মুসা আলাইহিস সালামের প্রতি নাজিলকৃত কিতাব বিজয়ী হয়েছে। আল্লাহ পাকের এটা হচ্ছে যুগে যুগে নীতিমালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে সুসংবাদ হয়েছে মক্কা বিজয়ের। মক্কা বিজয়, এখন তো হিজরতই হয়নি, হিজরতের আগে নাজিল হচ্ছে এই আয়াতগুলি। হিজরতের পরে 8 বছর পরে মক্কা বিজয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করছেন, আর সবকে সাধারণ ক্ষমা করে দিচ্ছে। এত জুলম অত্যাচার করেছে, সবকে ক্ষমা করে দিচ্ছে, একটাও কাফের থাকছেন। আল্লাহ পাকের নির্দেশ, কাফের নাপাক, সুতরাং এই নাপাকরা যেন আগামী বছর এই মক্কার কাবা ঘরের কাছে না আসে। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা বাদা আমিম হাযা। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক হচ্ছে নাপাক, অপবিত্র, এদের ভিতর শিরক কুফরিতে নাপাক হয়ে রয়েছে। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম, সুতরাং মসজিদ হারামের কাছে যেন না আসে, হারামের বর্ডারের ভিতরে যেন না আসে, বাদা আমিম হাযা, এই বছরের পরে। কিভাবে আল্লাহ পাক সম্মানিত করছেন? আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মানিত করেন, অত ইজ্জমান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক অপদস্থ লাঞ্ছিত, অত যিল্লুমান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ তোমার হাতে সার্বিক কল্যাণ। আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে সম্মানিত করো, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে আল্লাহ পাক সম্মানিত করো, কোরআন সুন্নাহর দিকে আহ্বানকারীদেরকে আল্লাহ পাক সম্মানিত করো। আল্লাহ পাক তোমার দিনের খাদেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ইজ্জত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিনের শত্রু, তোমার বিধানের শত্রু, তোমার রাসূলের আদর্শের শত্রু যারা যারা বিদাতের মিত্র, শিরকের মিত্র, আল্লাহ পাক তাদেরকে অপদস্থ কর। এই ছিল সুসংবাদ। তারপরে কোরআনে কারীমে শিফা রয়েছে, আরোগ্য রয়েছে, এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন, যার তাফসীর করেছি। কোরআনে কারীমে মানুষের অন্তরের রোগের আরোগ্য রয়েছে, যেখানে রয়েছে সংশয়ের রোগ, যার কারণে শিরক হয়, কুফরি হয়, নাস্তিকতা হয়, বিদাত হয়, সংশয়ের রোগ, মুনাফিকি পয়দা হয়, এগুলি হচ্ছে সব সংশয়ের রোগ। আর সংশয়ের রোগ ছাড়া আর একটি রোগ হচ্ছে শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ, মনের পূজা, মনের যা চাহিদা, কামনা বাসনা, তা পূরণ করার একটা মনে শয়তানি চাহিদা রয়েছে, এটা হচ্ছে শাহওয়াতের রোগ। এই সমস্ত রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক আল কোরআন নাযিল করেছেন। অতিরিক্ত এতে শারীরিক সমস্ত রোগের আরোগ্য রয়েছে, কিন্তু শুধু এই জন্য আল্লাহ নাযিল করেননি, আসলে নাযিল করেছেন অন্তরকে সমস্ত রকমের পাপ থেকে, সমস্ত রকমের সংশয় থেকে, সমস্ত রকমের কুফরি থেকে, শিরক থেকে, আর কুসংস্কার থেকে মুক্ত করার জন্য। হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কলহ, মনে যে সব আরো এইরকম একজন মানুষের আরেকজন মানুষ সম্পর্কে যত খারাপই থাকতে পারে, সমস্ত কিছু থেকে চিকিৎসা রয়েছে কোরআনে কারীমে শিফা। এই শিফা থেকে উপকৃত হয় মুমিনরা শুধু, আর তাদের জন্য এই কোরআনে কারীম রাহমাত, এই কথা ঘোষণা করার পর আল্লাহ বলছেন, জালেম যারা আল্লাহর কোরআনে কারীমকে বিশ্বাস করে না, আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের আসমানি সিলেবাস হিসাবে, আর যারা কোরআনে কারীমের বাস্তবায়ন করে না জীবনে, জাতিতে শুধু মুসলিম, এরা অধিক ক্ষতিগ্রস্ত হয়। কোরআন ঘরে ঘরে আছে, কোরআন জন্মসূত্রে আল্লাহ তাদেরকে কোরআন দান করেছেন, তারপরেও ক্ষতিগ্রস্ত। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের স্বভাব সম্পর্কে উল্লেখ করেছেন। মানুষের স্বভাব হচ্ছে যে যখন সুখে থাকে তখন ওয়াইদা নামলা আরাজ, সুখী হয় তখন আল্লাহকে ভুলে যায়, সুখী যখন হয় তখন আল্লাহকে। অধিকাংশ মানুষকে দেখবেন সুখের জীবন, সারা জীবনটা কেটে যাচ্ছে, আল্লাহ, পরকাল, দিন শিখা, ফরজ কোনো পরোয়া নেই, মেতে আছে। কেউ রাজনীতি নিয়ে মেতে আছে, গদি নিয়ে মেতে আছে, কেউ পয়সা নিয়ে মেতে আছে, কেউ নিজের যে সামাজিক দাপট রয়েছে তা নিয়ে মেতে আছে, নেতৃত্ব সমাজের দিচ্ছে ওই সব নিয়ে মেতে আছে, যা যে যা করে তা নিয়ে, দুনিয়া নিয়ে মেতে রয়েছে।
পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে কোন রকমের তাদের খেয়াল নেই, বেখেয়াল হয়ে রয়েছে। কিন্তু ওয়াইজামাস্তাহুশার, আর যখন বিপদ আসে, দুর্দিন নেমে আসে, তখন নিরাশ হয়ে যায়। ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, বাপ মা মারা গেছে, কয়েকদিনের জন্য মুসল্লি সেজে গেল। এই সেদিন মুসলিমরা এতদিন ধরে আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে, নামাজ থেকে গাফেল হয়েছিল। এই বিষয়গুলি, এগুলি হচ্ছে মানুষের বদ স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলমিনের যারা খাঁটি মুমিন বান্দা, তারা সুখে হোক, দুঃখে হোক, শোকে হোক, সবসময় আল্লাহ পাকের সাথে সম্পর্ককে মজবুত করার জন্য সচেষ্ট হবে, যথাসাধ্য মেহনত পরিশ্রম করবে আল্লাহর সাথে সম্পর্ককে গাঢ় করার জন্য। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, যেখান থেকে আমাদের আজকের তাফসীর আসল শুরু হবে, কুল, হে নবী, আরো জানিয়ে দাও মানুষকে, এই কাফের মুশরিকদেরকে জানিয়ে দাও, মক্কায় নাযিল হচ্ছে, জানিয়ে দাও, কুল্লু ইয়ামালু আলা শাকিল, দেখো আমাদের ওপর জুলম অত্যাচার না করি যে যে তরিকা রীতিনীতির ওপর চলছো ঠিক আছে, কিন্তু আল্লাহ ভালো জানেন যে তোমরাই সঠিক পথে রয়েছো নাকি আমরা সঠিক পথে রয়েছি। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতে, নবী জানিয়ে দাও যে প্রত্যেককে কর্ম করে, ইয়ামালু আলা শাকিলাতে, নিজ পন্থার ওপর বা নিজ রীতির ওপর, নিজের নিজের রীতিনীতির ওপর সবাই চলে। সবাই মনে করে যে আমি যেই তরিকার ওপর আছি, পদ্ধতির ওপর আছি, যেই পথে আছি সেটাই হয়তো ঠিক। বিশেষ করে ধর্মের নামে যে কাজগুলি হয়, ধর্মের নামে মূর্তি পূজা হইলেও মনে করে যে খুব ভালো কাজ করছি, ধর্মের নামে কবর মাজার পূজা হইলেই মনে করে বাপরে আমরাই তো আসলে ওলিউল্লাহর সাথে মহব্বত করি, আর আমরাই তো আসলে হক আদায় করি। কারণ আল্লাহর ওলির, আল্লাহর দোস্তদেরকে ভালোবাসলাম না তো কি? ভালোবাসা মানে পূজা করা? ভালোবাসা মানে আল্লাহর হক কেড়ে নিয়ে দিয়ে দেওয়া, সিজদা করা না। ভালোবাসা মানে আপনি ভালোবাসেন তো ওদের মতো আপনি চরিত্রবান হন, ওদের মতো আপনি ইবাদত বন্দেগীকারী হন, হ্যাঁ, ওদের মতো আপনি সৎকর্মশীল হয়ে যান, ওদের মতো আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর দিনের জন্য নিজেকে উৎসর্গ করেন, নিজের সময়কে উৎসর্গ করেন। আর ভালোবাসার মানে তো এই নয় যে আল্লাহর হক কেড়ে নিয়ে তাদেরকে দিয়ে দাও, সিজদা তাদেরকে দিয়ে দাও, রুকু তাদেরকে দিয়ে দাও, জবাই তাদেরকে দিয়ে দাও, মান্যত তাদেরকে দিয়ে দাও, ইবাদত বন্দেগী ভাগাভাগি করে দাও, আল্লাহর হক তাদেরকে দিয়ে দাও, এটা নয়। আল্লাহ পাক বলছেন যে ফারাব্বুকুম আলামু, জানিয়ে দাও যে তোমাদের প্রতিপালক যিনি আল্লাহ, তিনি সবচেয়ে বেশি জানেন। বেমান হুয়া আহদা সাবিলা, কে অধিক সঠিক পথ প্রাপ্ত, কে সবচেয়ে বেশি সঠিক পথের পথিক, সঠিক পথের সবচেয়ে বেশি কে পথিক, কে সঠিক পথের উপর আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার সাথী সঙ্গীরা, নাকি এই কুরাইশরা যে তাদের 360টি মূর্তির ধর্মের ওপর রয়েছে, তারা সঠিক পথে রয়েছে? আল্লাহই ভালো জানেন। সবাই নিজ নিজ কাজ করে যাচ্ছ, আর মানবে না, যদি না মানবে ঠিক আছে, আল্লাহ পাক ভালো জানেন যে কে হক পথে আছে। আল্লাহ চূড়ান্ত ফয়সালা শিগগির করবেন। তারপরে যে আয়াত রয়েছে তাতে রূহ আত্মার কথা রয়েছে। মক্কার মুশরিকরা যেহেতু তাদের থেকে সিনিয়র মনে করতো ইহুদিদেরকে, যারা মদিনায় বসবাস করত, ইহুদিরা যেহেতু ধর্মীয় কিছু জ্ঞান রাখতো, আর মক্কার মুশরিকরা মূর্তি পূজা করে, ধর্মের কোনো জ্ঞান নেই। যেমন হিন্দু সমাজের লোকেরা কিছুই জানে না ধর্ম সম্পর্কে, জিজ্ঞেস করে ধর্ম কি? ধর্মকে বাপ দাদা যেটা করেছে ওইটার নাম ধর্ম। ধর্ম যে কোন গ্রন্থ থেকে জানবে না, কিছু নেই। কিন্তু যারা আহলে কিতাব তুলনামূলক কিছু জ্ঞান রাখে, যদিও বিকৃত জ্ঞান তাদের কাছে, ভ্রান্ত জ্ঞান রয়েছে, কিন্তু কিছু জ্ঞান রাখে, নলেজ রাখে। তো ইহুদিরা যারা মক্কার মুশরিক, তাদের তুলনায় কিছু জ্ঞান রাখতো। তো কিছু প্রশ্ন জানার জন্য মক্কার মুশরিকেরা কয়েকজন লোককে পাঠাইলো, কয়েকজন লোক নেতা লোকদেরকে পাঠাইলো যে যাও গিয়ে মদিনা গিয়ে ইহুদিদের কাছ থেকে কিছু প্রশ্ন শিখে এসো। এমন এমন প্রশ্ন শিখেছো যে ওই প্রশ্নগুলো যদি মোহাম্মদকে করা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না। আর উত্তর যদি না দিতে পারে তাহলে তাকে আরো বেশি হেয় করবো আমরা। তুমি আমার উত্তর দিতে পারো না বলে আল্লাহর নবী আর রাসূল হয়ে এসেছে, কোন কথা? হ্যাঁ, তো ইহুদিরা তাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। আসহাবে কাহফ, সূরা কাহফে যাদের কথা রয়েছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়া রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, গুহায় যে বেশ কিছু যুবকরা ঢুকে পড়েছিল আর কয়েকশো বছর শুয়ে থেকে গেছিল, আর ওখানেই তারা মারা গেছে, আর ওখানে তাদের কবর হয়ে গেছে। ওদের ঘটনাটা যে প্রাচীন যুগে ঘটেছিল কয়েকশো বছর আগে, ওটা কি? এই প্রশ্ন করবে।
ইহুদিরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো তাওরাত ইনজিলের জ্ঞান নেই, ও তো জন্মেছে মক্কায়, তাওরাত ইনজিল সম্পর্কে কিছু জানে না, আগের কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাহলে যদি নবী না হয়তো বলতে পারবে না, কোত্থেকে জানবে এই ঘটনা? এই ঘটনা তো আমরা জানি, শুধু যাদের কাছে কিতাবের তাওরাত ইনজিলের জ্ঞান আছে, বাইবেলের জ্ঞান আছে, তারা জানি। এই প্রশ্ন করবে। আর একটা প্রশ্ন করবে জুলকারনাইন সম্পর্কে। এক বড় শক্তিশালী রাজা ছিল, যে ছিল জুলকারনাইন। এই জুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম, পূর্ব দিকে ভ্রমণ করেছে, আর শুধু ভ্রমণ না, বিজয় লাভ করতে করতে একেবারে পূর্বে যত দূর পর্যন্ত মানুষ সেই যুগে বসবাস করতে পৌঁছে গেছে। আবার পশ্চিম দিকে সফর করেছে, পশ্চিম দিকে গিয়ে যত দূর মানুষ বসবাস করে আটলান্টিক পর্যন্ত পৌঁছে গেছে। উত্তর দিকে সফর করেছে, আর পৌঁছে গেছে সেই ইয়াজুজ মাজুজের এলাকা পর্যন্ত। দক্ষিণ দিকের সফরের কথা বলা হয়নি, হয়েছে কি তাফসীরে বলেছে, কারণ দক্ষিণ দিকে সাগর, আর মানুষ বসবাস করে না। তো মানুষ যেখানে বসবাস করে সেখানে আবার কি জন্য যাবে? বিজয় লাভ করা যাবে যে এলাকায় মানুষ বসবাস করে। এই জুলকারনাইন একজন রাজা ছিল, খুব প্রভাবশালী, বড় শক্তিশালী রাজা। ওই রাজার ঘটনা কি একটু মোহাম্মদকে তোমরা জিজ্ঞেস করবে, যদি নবী হয় জবাব দিতে পারবে। আর জিজ্ঞাসা করবে আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে। 3টা প্রশ্ন করবে, যদি দুটোর উত্তর দিতে পারে তাহলে জানবে যে নবী সে। দুটোর যদি উত্তর দিতে পারে তাহলে নবী। তাফসীর কিতাবাদিতে এইভাবে লেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হলো আসহাবে কাহাফ, গুহার যুবকদের সম্পর্কে। সূরা কাহাফে আলোচনা, তাফসীর আমাদের হয়ে গেছে। জুলকারনাইন সম্পর্কে তাও কোন সূরায় রয়েছে? সূরা কাহাফে রয়েছে। ওয়াসআলুনাকা আন যিলকারনাইন, হে নবী তোমাকে এরা জিজ্ঞেস করে জুলকারনাইন সম্পর্কে, তোমাকে শোনাচ্ছি জুলকারনাইনের ঘটনা হচ্ছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। তারও তাফসীর শেষ হয়ে গেছে আমাদের। এখানে সূরা বনী ইসরাঈল 3য় প্রশ্নের উত্তর রয়েছে। ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তোমাকে এই মুশরিকরা, কুরাইশরা, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করে রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে। কুলির রূহ মিন আমরি রাব্বি, হে নবী তুমি বলে দাও যে রূহ হচ্ছে, আত্মা হচ্ছে আমার প্রতিপালকের নির্দেশের অন্তর্ভুক্ত। আমার প্রতিপালকের যেসব আদেশ রয়েছে সেসব আদেশের একটি আদেশ হচ্ছে রূহ। আল্লাহ পাকের নির্দেশে আত্মা আসে শরীরে। মায়ের পেটে যখন বাচ্চা 120 দিনের হয় তখন তাতে আত্মা চলে আসে, আল্লাহ পাকের নির্দেশ। কোন রূহ আসো, আসে। আর যখন আল্লাহ কাউকে মওত দিতে চান, মৃত্যু দান করতে চান, তখন আল্লাহ বলেন যে এই আত্মা বেরিয়ে আসো, বেরিয়ে যায়। বসে আছে, বসে থাকতে থাকতে ঢলে পড়ে গেল, শুয়ে আছে, শুয়ে থাকতে আর কথা বলেন না, শেষ হয়ে গেল। বুঝতে পারে না কেমন আত্মা ছিল, আর আবার বেরিয়ে গেল, কোনখান দিয়ে বেরিয়ে গেল কিছু টের পাচ্ছেন? কিছুই টের পাচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো প্রশ্নের উত্তর দিয়েছেন, ওই গুহার যুবকদের সম্পর্কে আর জুলকারনাইন সম্পর্কে। কিন্তু রূহ সম্পর্কে মানুষের সীমিত জ্ঞান দিয়ে এই বিষয়, সূক্ষ্ম বিষয়টি উপলব্ধি করা অসম্ভব, যার ফলে আল্লাহ পাক এই বিষয়টিকে গুটিয়ে রেখে দিয়েছেন। বলছেন যে এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাকের নির্দেশ যেসব রয়েছে তার একটি এটি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর তোমাদেরকে যেটুকু জ্ঞান দেওয়া হয়েছে তা খুবই স্বল্প, একেবারে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। আর এই অল্প সীমিত জ্ঞান দিয়ে রূহকে বুঝবে, তা হবে না, এটা হবে না, এটা সম্ভব না। তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহায়না ইলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি চাই তো তোমার প্রতি যে কোরআন নাযিল করেছি আর করছি তা আমি মুহূর্তের মধ্যে তোমার অন্তর থেকে টেনে নেব। সারা পৃথিবীতে এত যে মানুষের ঘরে কোরআনে কারীমের কপি রয়েছে, আর কোরআনে কারীমের হাফেজ কত লক্ষ লক্ষ রয়েছে। আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে তা অন্তর থেকে টেনে নেবেন, আর ঘর থেকে আল্লাহ পাক টেনে নেবেন। অথবা কপিগুলি থেকে যাবে, সাদা পাতা শুধু থেকে যাবে, তাতে কোনো লিখা নেই। আল্লাহ করতে সক্ষম না, সক্ষম নন? এই কথাই আল্লাহ এখানে বলছেন। ওয়ালা ইন শি'না, আমি আল্লাহ যদি চাই, লানাযহাবান্না বিল্লাযী আওহায়না ইলাইকা, তবে অবশ্যই সরিয়ে দিতে পারবো, অবশ্যই সরিয়ে দেবো আমি চাইলে ওই কিতাবকে, ওই গ্রন্থকে যা হে নবী তোমার প্রতি ওহী করেছি। কোরআন যে ওহী করেছি তা ইচ্ছা করলে তোমার অন্তর থেকে মুছে দিতে পারবো, মানুষের অন্তর থেকে মুছে দিতে পারবো, কোরআনের কপি থেকে আমি মিটিয়ে দিতে পারবো। সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, তারপরে আমি কোরআন যে তোমাদের কাছ থেকে কেড়ে নিলাম, এর বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এ সম্পর্কে কোনো কর্মবিধায়ক পাবে না, যে কেউ তোমার সাহায্য করবে আর আবার
নিয়ে যাবে সেটাকে ফিরিয়ে, এইরকম কোন শক্তি পাবেন। এক কথায় আল্লাহ পাক এখানে তার তৌহিদ একত্ব দেখাতে চেয়েছেন। যদি তৌহিদে আল্লাহর একত্বে কারো ভাগ থাকতো তো তিনি হতেন মোহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? আল্লাহ যদি কাকে ভাগাভাগি করতেন যে তার একত্বে, তাহলে নবীকে কিছু ভাগ দিতেন। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ পাকের মখলুক তিনি। তাহলে নবীকেই যখন আল্লাহ পাক ভাগ দেননি, আমি যদি তোমার কাছ থেকে কোরআনটা কেড়ে নি, সরিয়ে নি, তো কোনো শক্তি নেই যে তোমার ফিরিয়ে দিতে পারে বা তুমি ফিরিয়ে নিতে পারো। তাহলে তারপরে আবার কার জন্য রুকু আর কার জন্য সিজদা আর কার জন্য পূজা? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহ ছাড়া কেউ না আল্লাহ পাকের কাজগুলি কেউ করতে পারে, কোন একটি কাজ সামান্য, আর না আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কেউ শরীক রয়েছে। ইল্লা রহমাতাম মির রব্বিক, তবে তোমার প্রতিপালকের এই হচ্ছে অনুগ্রহ যে আমি কেড়ে নিনি, ওহী নাযিল করে তোমার অন্তরে রেখেছি, হৃদয় মুখস্থ করিয়ে দিয়েছি, তোমাকে সুরক্ষিত করে দিয়েছি, আর কোরআন সুরক্ষিত রয়েছে। অসংখ্য মানুষ রয়েছে সুবহানাল্লাহ হাফেজে কোরআন, আর অসংখ্য পৃথিবীতে কপি ছড়িয়ে রয়েছে। এক দেশ থেকে কোরআন যদি কেড়ে নাও, সারা পৃথিবী বহু দেশে থাকবে। এক জাতি থেকে কোরআন যদি কেড়ে নাও, বহু জাতি থাকবে। এক জাতিকে যদি কাফের মুশরিক বানিয়ে দাও, নাস্তিক বানিয়ে দাও, বহু জাতি পয়দা হবে। আল্লাহ পাক বলছেন, হে মুসলিমরা, তোমরা যদি ফিরে যাও, বিমুখ হয়ে যাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের বাদ দিয়ে আল্লাহ অন্য জাতিকে নিয়ে আসবেন যারা মুমিন মুসলিম হবে। নতুন নতুন ইসলাম গ্রহণ করছে, দেখুন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে, আজকে মহিলারা ইসলাম গ্রহণ করছে। ইস্তাবদিল কওমান গায়রাকুম, মুসলিমের ঘরে নাস্তিক বেদিন পয়দা হচ্ছে, মুসলিমের ঘরে আল্লাহদ্রোহী, ইসলামদ্রোহী, ইসলামের শত্রু আর হজের শত্রু, হ্যাঁ, আর কোরবানির শত্রু, এসব পয়দা হচ্ছে, তাই না? আর কাফের ঘর থেকে মুমিন মুসলিম পয়দা হচ্ছে। ইস্তাবদিল কওমান সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যারা নতুন ভাবে ইসলামে আসবে তারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না, বেকার অপদার্থ হবে না। তোমার প্রতি তোমার রবের রহমত রয়েছে, অনুগ্রহ রয়েছে। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, নিঃসন্দেহে তার অনুগ্রহ, আল্লাহ পাকের অনুগ্রহ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি বিরাট রয়েছে, কবীরা, বিরাট রয়েছে। এখানে আল্লাহ কবীরা বলেছেন। আর সূরা হুদের আয়াত নম্বর 13 তে আল্লাহ পাক বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা, না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 113 তে, তাতে বলে ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অনুগ্রহ তোমার উপর আযীম, মহান রয়েছে। আল্লাহ পাকের সবচেয়ে বড় ফজল, অনুগ্রহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রয়েছে। এই কথা আল্লাহ পাক একাধিক আয়াতে বলেছে। এখানে কবীরা বলেছেন আর সূরা নিসা আযীমা বলেছেন। তারপরে মহান আল্লাহ কোরআন কারীম সম্পর্কে চ্যালেঞ্জ করছেন ওই সব মানুষকে যারা কোরআন কারীমকে অস্বীকার করে, কোরআন কারীম কি আল্লাহর বাণী বলে স্বীকার করতে চায় না, কোরআন কারীম কি আসমানি সিলেবাস, আল্লাহর নাযিলকৃত বিধান হিসাবে জীবনের সমস্ত ক্ষেত্রে স্বীকার করতে চায় না, মানতে চায় না। ওই সব আরব মুশরিকদেরকে প্রথম আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যাদের মাতৃভাষা আরবি ছিল আর যারা কাব্য রচনা করত, আর সেই যুগে তাদের আরবি সাহিত্যে বড় বড় পণ্ডিতরা ছিল। আরবি সাহিত্য যত উন্নতি করেছিল, আরবি আদব সাহিত্য যত উন্নতি করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যখন কোরআন নাযিল হচ্ছিল সেই সময়, আজকেও এত উন্নত আরবি সাহিত্য না। বড় বড় কবি সেই যুগে পয়দা হয়েছে, জাহিলি যুগে আর তারপরে ইসলামের যুগেও। সেই সময় আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে কোরআনকে যদি আল্লাহ পাকের বাণী বলে বিশ্বাস না করো, বলে মোহাম্মদ রচনা করে নিয়ে আসছে, মোহাম্মদ কবি, অথবা মোহাম্মদের কাছে কোন গণক নিয়ে আসছে, হ্যাঁ, মোহাম্মদকে কেউ শিখিয়ে দিচ্ছে, এই মোহাম্মদের তৈরি করা কথা, এইসব কথা যদি বলো, তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম যে কোরআনে কারীমের মতো একটি কোরআন নিয়ে আসো। এই আয়াতে, আয়াত নম্বর 88 সূরা বনী ইসরাইল, এতে আল্লাহ পাক কোরআনের মতো আরেকটি কোরআন নিয়ে আসতে বলেছেন। কোন দিক থেকে? কোন দিক থেকে কোরআনের মতো কোরআন? একটা বই নিয়ে চলে আসলে হবে? হ্যাঁ, একটা পুস্তক নিয়ে চলে আসলে হবে না, ভাষার দিক থেকে। ভাষায় যে অলংকার থাকে, অলংকার পূর্ণ এইরকম বাণী নিয়ে আসো তো দেখি কোন মানুষ তৈরি করে তোমরা। ফাসাহাত আর বালাগাত, যেটাকে অলংকার বিদ্যা বলা, অলংকার পূর্ণ এইরকম বাণী তৈরি করে নিয়ে আসো দেখি। কোরআনে কারীমের আর একটা দিক রয়েছে, কোরআনে কারীমে অদৃশ্যের অনেক সংবাদ রয়েছে, গায়বিয়াত,
অতীতে বহু ঘটনা ঘটেছে, সত্য ঘটনা কোরআনে পেশ করা হয়েছে। আদম আলাইহিস সালাম, ইবলিস থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, ইদ্রিস, মরিয়মের ঘটনা, ঈসার জন্মের ঘটনা, কত গায়েবের কথা রয়েছে, কত অদৃশ্যের কথা, গুহাওয়ালাদের, আসহাবে কাহফের ঘটনা, যুলকারনাইনের ঘটনা, অদৃশ্যের বহু সংবাদ। যেসব জাতির পতন হয়েছে, হুদ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, মৃত সাগর তাদের এলাকা ছিল। সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে এই সৌদি আরবের তাবুক এলাকায়। এইসব খবর যে কোরআনে কারিম আছে, এইরকম গায়বী অদৃশ্যের নতুন সংবাদ তোমরা সংবাদ পূর্ণ কোন গ্রন্থ নিয়ে আসো তো দেখি, যাতে অতীতের অদৃশ্যের কথা, গায়বের কথা রয়েছে যেগুলি চোখের আড়ালে, এইরকম সেগুলি সত্য হইতে হবে, কাল্পনিক না, উপন্যাস চলবে না। আর ভবিষ্যতের বহু কথা কোরআনে কারিমে রয়েছে, ভবিষ্যৎবাণী। কোরআনে কারিমে যেরকম ভবিষ্যৎবাণী রয়েছে, দুনিয়াতে যা ঘটবে আরো কিছু, তারপরে মওতের পরে যা ঘটবে, আখিরাতে জান্নাত জাহান্নাম, দুনিয়াতে যেসব ঘটবে তার মধ্যে বহু গায়েবের কথা কোরআনে কারিমে রয়েছে। নেই কি কোরআনে কারিমে? কিয়ামতের বড় নিদর্শন সম্পর্কে নেই কোরআনে কারিমে? ইয়াজুজ মাজুজের কথা নেই কোরআনে কারিমে? দাব্বাতুল আরদ, এক জন্তু বেরিয়ে আসবে আর তুকাল্লিমুহ, মানুষের সাথে কথা বলবে, কোরআনে কারিমে নেই? যা পৃথিবীতে ঘটবে পৃথিবী ধ্বংস হওয়ার আগে, আখিরাতের আগে। মওতের পরে কি হয় নেই কোরআনে কারিমে, রাসূলের হাদিস। এইরকম গায়েবের সংবাদপূর্ণ, অতীতের আর ভবিষ্যতের গায়েবের সংবাদে পরিপূর্ণ কিতাব, গ্রন্থ রচনা করে নিয়ে আসো তো দেখি। তারপরে কোরআনে কারিমে সুন্দর সুন্দর আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, ফেতের বিষয় রয়েছে, সুন্দর সুন্দর বিধিবিধান, শরীয়তি বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে, হালাল হারাম। এবং এগুলোতে যে সায়েন্টিফিক রহস্য, তখন তো মানুষ সায়েন্স জানতো না। কেন শুকরের গোশত হারাম, কেন কুকুরের গোশত হারাম, কেন কুকুরে যদি মগু দিয়ে দেয় 7 বার করে ধুইতে, তার মধ্যে একবার মাটি দিয়ে মাজতে হবে, মাটি দিয়ে পরিষ্কার করতে হবে থালা বাসন। এসবের সায়েন্টিফিক হিকমত নেই? অবশ্যই আছে। তাই এইরকম বিধিবিধান সম্বলিত গ্রন্থ নিয়ে আসো তো দেখি। এই যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন কোরআনে কারীমের মতো একটি কিতাব নিয়ে আসো, মানে শুধু ভাষার দিক থেকে না, ভাষার অলঙ্কারের দিক থেকেও, সাহিত্যের দিক থেকেও, তারপরে অদৃশ্যের সংবাদ তাতে রয়েছে, অতীত আর ভবিষ্যতের এই সব দিক থেকে, আকীদার বিষয়ের দিক থেকে, তারপরে হালাল হারামের বিষয়ের দিক থেকে, শরীয়ত ইবাদত বন্দেগীর বিষয়ের দিক থেকে, যে এমন একটা কিতাব যাতে ইবাদত বন্দেগীর তরিকা রয়েছে, তাতে আকীদার কথাও রয়েছে, তারপরে তাতে ভবিষ্যৎবাণীও রয়েছে, তাতে যেসব হালাল হারাম করা হয়েছে তার হিকমতও রয়েছে, যে এটা হালাল এটা হারাম, এতে হিকমত কি রহস্য, এইরকমও রয়েছে। এইরকম কিতাব নিয়ে আসতে দেখি। এই চ্যালেঞ্জের সামনে তখনকার যুগের বড় বড় যারা কবি ছিল তারা বলেছে যে না, সম্ভব না। তারা সবাই স্বীকার করেছে যে কোরআন লাইসা হাযা মিন কালামিল বাশার, কোরআন মানুষের কথা না, মানুষের কথা না। আমরা এইরকম কথা রচনা করতে পারবো না, এইরকম 2-4টা লাইন আমরা লিখতে পারবো না। এই আয়াতে কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসতে বলে, কিতাব নিয়ে আসতে বলেছেন। কুল, হে নবী তুমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলে দাও, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন। তারপরে শুধু এক দেশের লোককে আল্লাহ চ্যালেঞ্জ করেননি, সারা বিশ্বের সমস্ত মানুষকে, শুধু সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করেননি, সমস্ত জিনকে আল্লাহ চ্যালেঞ্জ করছে। মানুষ আর জিন সবাই মিটিং করো, আর মিটিং করে সবাই মিলে চেষ্টা করো যে কিছু আমি বানাইলাম, কিছু তোমরা বানাও, কিছু মানুষে বানাইলো, কিছু জিনে বানাইলো, রচনা করলো, আর এইরকম একটা গ্রন্থ নিয়ে আসো। আর কোরআনের মতো সেই অলঙ্কার পূর্ণ আর ওই রকমই যেসব গুণগুলি বললাম কোরআনে কারিমে রয়েছে, কিছুই বললাম, কিছু সামান্য বললাম, এছাড়া বহু গুণ কোরআনে কারিমে রয়েছে, এইরকম গুণ আর বৈশিষ্ট্য সম্পন্ন কিতাব রচনা করে নিয়ে আসো। লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি মানুষ এবং জিন একত্রিত হয়ে যায়, আলা এই বিষয়ের জন্য, ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, যে এইরকম ধরনের একটি কোরআন নিয়ে আসবে, বিমিসলি হাযাল, এই কোরআনের মতো একটি কিতাব নিয়ে আসবে, গ্রন্থ নিয়ে আসবে। লা ইয়াতুনা বিমিসলি, আল্লাহ বলছেন যে এই ধরনের গ্রন্থ কিতাব কখনো নিয়ে আসতে পারবে না। লা ইয়াতুনা বিমিসলি, এই রকমের কোন কিতাব নিয়ে কখনো আসতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, যদিও তাদের একে অপরের জন্য সহায়ক হয়, সাহায্যকারী হয়। সারা বিশ্বের সমস্ত মানুষ একে অপরের সাহায্য করে, দুনিয়ার কোন কাজে একজন অপরজনের সবাই সাহায্য করে হয় না।
কোন একটা দল করেন যতই হকের ওপর, কখনো সবাই সাহায্য করবে না। কোন একটা দিনের কাজ করেন, একবারে খালেস দাওয়াতের কাজ, কোরআন সুন্নাহর কাজ করছে, সবাই সাহায্য করবে? বরং যত হক হবে তত বেশি বিরোধী হবে। যত সত্য কথা বলবেন, যত হকের কথা বলবেন তত বেশি বিরোধী হবে, বিরোধীদের সংখ্যা বাড়বে। আর যদি বিরোধী না থাকে তো জানবেন যে আপনি বাতিল, হকের উপরে না। কারো যদি বিরোধী না থাকে তাহলে জানবেন যে আপনি বাতিলের উপর আছেন, বাতিলের সাথে সমঝোতা করেন, যার ফলে বলছে ওদের কোনো অসুবিধা নেই, আমাদেরটা চলছে, তোমাদেরটা চলছে, সব ঠিক, সবটাই ঠিক। এই সবটাই ঠিকের থিওরির উপরে যদি আমল করেন তাহলে সবাই দোস্ত হয়ে যাবে, যেটা আল্লাহ চান নাই। নবীর সবাই দোস্ত হয়নি, বন্ধু হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ করেছেন। আর চ্যালেঞ্জ করে সূরা হুদের আয়াত নম্বর 13-তে, তাতে রয়েছে আল্লাহ পাক বলছেন ঠিক আছে গোটা কোরআনের মতো একটা কিতাব নিয়ে আসতে পারবেন না, তো 10টা সূরা নিয়ে আসুন, 10টা সূরা নিয়ে আসুন, 10টি সূরা। এই চ্যালেঞ্জের সামনেও দাঁড়াতে পারেনি, মোকাবেলা করতে পারেনি কাফের মুশরিকরা। সূরা বাকারার প্রথম দিকে কয়েক রুকুর পরে রয়েছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, সেখানে রয়েছে একটা সূরা নিয়ে এসো। সূরা হুদে রয়েছে ফাতু বিআশরি সুওয়ারিন মুফতারায়াত, 10টি সূরা বানিয়ে নিয়ে এসো। আর সূরা বাকারাতে চ্যালেঞ্জ, 10টাও পারলেন না, গোটা কোরআনের মতো একটা কিতাব গ্রন্থ নিয়ে আসতে পারলেন না, তো ঠিক আছে একটা সূরা নিয়ে এসো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো একটা সূরা নিয়ে এসো, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাউসার, সূরা আসর, এরকম একটা সূরা নিয়ে আসো। আল্লাহ পাক বলছে যে পারবে না, তারপরে আর পারেও নি। এইভাবে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। তারপরেও কাফের মুশরিকদের অধিকাংশকে তৌফিক হয়নি ইমানের, কোরআনের প্রতি ইমান নিয়ে আসেনি, বদনসিব, হতভাগা। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল, আর নিঃসন্দেহে আমি মানব জাতির উদ্দেশ্যে এই কোরআনে কারিমে বারবার করে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ পাক কোরআনে কারীমের বিধিবিধান, উপদেশগুলিকে বারবার করে বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। এই জন্যই এর আগে এইরকম একটি আয়াত গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে তাফসিরে এসছে, বলেছি যে একটা ঘটনাকে আল্লাহ পাক এক জায়গায় শুধু বয়ান করেননি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরায়। আদম আলাইহিস সালামের ঘটনা বিভিন্ন জায়গায়, মুসা আলাইহিস সালামের ঘটনা বিভিন্ন সূরায়, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বিভিন্ন সূরায়। এইভাবে ঘটনাবলীকে আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে এসেছেন। সাররাফনা মানে বিভিন্ন ভাবে বর্ণনা করা। মিন কুল্লি মাসাল, সব রকমের উপমা বা দৃষ্টান্ত আল্লাহ পাক বর্ণনা করেছেন। ফাআবা আকসারুন নাস, কিন্তু অধিকাংশ মানুষ অস্বীকার করেছে ঈমান নিয়ে আসতে, বিশ্বাস করতে অস্বীকার করেছে কোরআনকে। ইল্লা কুফুরা, তবে কি করেছে তারা? কুফরি করেছে। কুফরি করেছে, অধিকাংশ লোক কুফরিতে লিপ্ত হয়েছে। ওয়াকালু, আর আরব মুশরিকরা বলেছিল, আরব মুশরিকেরা 6টা প্রস্তাব পেশ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুজিজা 6টা প্রস্তাব, হে মুহাম্মদ তোমাকে মানব। এই আয়াতগুলি যে সামনে আসছে সেই আয়াতগুলিতে উল্লেখ আছে এই বিষয়গুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বাড়িতে একদিন শুয়ে আছেন, আর আরব মুশরিকদের মক্কার কয়েকজন নেতা একত্রিত হয়েছে, আবু জাহাল, উতবা, শাইবা, আর তারপরে আরো যেসব বড় বড় নাজর বিন হারিস, এই উকবা বিন আবি মুঈত, এই বড় বড় নেতাগুলি জমা হয়েছে সব কাবা ঘরের কাছে। আর তাদের 360টা মূর্তি সেখানে রাখা আছে। ডেকে পাঠাও, যাও মুহাম্মদকে ডেকে নিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন রাত্রে যখন এই বড় বড় নেতারা ডেকেছে, বড় আশা যে রাতের অন্ধকারে হতে পারে যে সত্যকে মেনে নেবে, কালিমা পড়ে নেবে। লোকের সামনে হয়তো লজ্জা লাগছে, তো হতে পারে রাতের অন্ধকারে কালিমা পড়ে নেবে, ইসলাম কবুল করবে। খুশিতে দৌড় দিয়ে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে। ভয় নেই, জানের ভয় নেই। আর আমাদের মতো দুর্বল ইমানের মানুষ হলে আরে রাতে, গভীর রাতে ডাকছে, তাও দুশ্মন ডাকছে, না যাবো না, পরের দিনে দেখা হবে, তাই না? রাসূলুল্লাহ রাতের অন্ধকারে চলে যাচ্ছে। আল্লাহ হেফাজত, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক বলছেন নবীকে, আল্লাহ তোমার হেফাজত করে মানুষের অনিষ্ট থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন বড় আশা নিয়ে, যে হয়তো কালিমা পড়ে মুসলিম হবে। মুসলিম কি হবে? এই প্রস্তাবগুলি। ওয়াকালু, এই কাফের মুশরিকরা বলেছিল, লান নুমিনা লাকা, হে মুহাম্মদ তোমার প্রতি কখনো ঈমান নিয়ে আসবো না, বিশ্বাস করব না। তবে যদি এইগুলো আমাদের প্রস্তাব, এগুলো যদি করে দিতে পারো, আমাদের দাবি দাবা যদি পূরণ করো। 6টা দাবি আছে, 6টার একটা কমপক্ষে দেখাইতে হবে, 6টার একটা কমপক্ষে দেখাইতে হবে। কি? হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুয়া, যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য এই ভূমি থেকে ঝর্ণাধারা প্রবাহিত না করে দিবেন।
দেখেন মক্কায় চারিদিকে পাথর আর পাথর আর পানির অভাব, কত দূর দূর থেকে মশকে করে পানি নিয়ে আসতে হচ্ছে, ঝর্ণা প্রবাহিত করে দেয়, একটা নহর নদী চলুক, গঙ্গার মতো, পদ্মার মতো, যমুনার মতো, হ্যাঁ, আর সাইহন, জৈহন, ফোরাত, নীল, এইরকম একটা দরিয়া যদি বহিয়ে দিতে পারেন আপনি মক্কাতে, তাহলে আমরা ঈমান নিয়ে আসবো। আর কি বলছেন, আও তাকুনা লাকা জান্নাহ, অথবা আপনার একটা বাগান হোক, আপনি যখন নবী, আরে আমরা না হয় বাগানের মালিক হইলাম না, কিন্তু আপনি একটা বাগানের মালিক হন, মক্কা একটা বিশাল বাগান করে দেন, আল্লাহ রাতারাতি একটা বাগান দিয়ে দিক আপনাকে, আর সেই বাগানটা হবে কিসের, মিন নাখিলিন ওয়া আইনাব, খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান। আঙ্গুরের জন্য আমাদের ওই তাইফে যেতে হচ্ছে, না না, ও তাইফে যাওয়ার দরকার নেই, আমরা মক্কাতে একটা বাগান চাই, আর সে বাগানের মালিক মোহাম্মদ তুমি হও, অসুবিধা নেই, তুমি মালিক। ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, শুধু বাগান আর বাগানের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কি হইতে হবে, ঝর্ণা ধারা প্রবাহিত করতে হবে, ঝর্ণা যেন বাগানের ভিতর দিয়ে ঝর্ণা থাকে, নহর প্রবাহিত, পানিও পাওয়া যায় বাগানের ভিতরে, খেলাম দেন আর পানিও পেয়ে গেলাম, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি। কয়টা প্রস্তাব হলো? দুইটা হয়েছে। আও তুসকিতাস সামা, অথবা আপনি এক কাজ করেন, আকাশকে টুকরো টুকরো করে আমাদের মাথার উপর ফেলে দেন দেখি, বৃষ্টি বর্ষণের মতো করে আকাশকে ফেলে দেন দেখি। কামা জামতা আলাইনা, যেমন আপনার ধারণা যে আমাদের উপর নাকি আকাশ থেকে আযাব নাযিল হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই ইমানের দাওয়াত দিতেন, সতর্ক করতেন, দেখো আল্লাহর প্রতি যদি ইমান না নিয়ে আসো তো কখন যে আযাবে ইলাহি নাজিল হয়ে যায়, কখন যে আসমান থেকে আল্লাহ পাকের আযাব গজব নাজিল হয়ে যায়। দেখো আল্লাহ পাক রব্বুল তোমাদের আশেপাশে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, আদ সম্প্রদায়কে ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালামের জাতি ওই সমকামী চরিত্রহীন জাতি, নোংরা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, তোমাদের উপর কখন আযাব চলে আসতে পারে। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক মহাপ্লাবন দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করেছেন, তোমাদেরকে ধ্বংস করতে পারে। এই যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদেরকে উপদেশ দিয়ে নসিহত করতেন, তো তখন তারা বল, তুমি তো বলো যে নাকি আমরা যদি ঈমান না নিয়ে আসি তো আকাশ থেকে আমাদের উপর আযাব গজব নাযিল হবে, তো এক কাজ করো, আকাশটা উপরে দেখছি আমাদের ভেঙে চুরে আমাদের উপর দেখি বর্ষা দাও, তো দেখি আকাশকে বর্ষা দাও আমাদের উপর টুকরো টুকরো, কেসাফান, টুকরো টুকরো করে। এটাও যদি না করো, আওতাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতা কাবিলা, অথবা আল্লাহকে আর আল্লাহর ফেরেশতাদেরকে আমাদের সামনে একবার নিয়ে এসে দেখিয়ে দেন, একবার আমরা সচক্ষে আল্লাহকে দেখে নি, আর ফেরেশতাদেরকে, কেমন জিবরাইল, কেমন মিকাইল, কেমন ইসরাফিল, কেমন মালাকুল মউত, সবকে দেখে নি দেখি, এটা দেখিয়ে দাও, একবার শুধু দেখতে চাও, দেখে মুসলমান হবে, হ্যাঁ দেখে মুসলিম হবে। অনেকে বলছে টাকার জন্য মুসলিম হবে, কত টাকা দিবে আমাকে, এক একজনের এক এক গরজ। আরব মুশরিকদের গরজ ছিল যে আমরা সচক্ষে আল্লাহকে দেখবো তাইলে মানবো, অথবা ফেরেশতাকে দেখবো তাইলে মানবো। চলেন, কয়টা প্রস্তাব হইলো? পাঁচটা হয়ে গেছে না, না চারটা? চারটা হয়েছে। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফ, অথবা ঠিক আছে এগুলো যদি না করতে পারো, এক কাজ করো, তুমি এই কুঁড়ে ঘরে বাস করো। তুমি কেন কুঁড়ে ঘরে বাস করবে যখন নবী রাসূল? আমরা নয় কুঁড়ে ঘরে বাস করি, কাঁচা ঘরে। তোমার একটা বাড়ি আল্লাহ তৈরি করে দিক, হয়ে যাক তোমার একটা বাড়ি মিন যুখরুফ, স্বর্ণ খচিত, স্বর্ণের তৈরি একটা বাড়ি, যখরুফ মানে যাহাব, স্বর্ণ খচিত একটা বাড়ি তোমার অট্টালিকা, আর তাও একবারে স্বর্ণের ইট দিয়ে তৈরি। এটাও যদি না হয়, আও তার কাফিস সামা, অথবা আমাদের চোখের সামনে আপনি আকাশে চড়ে চলে যান। 6 নম্বর, আকাশে চড়ে যান, আমরা দেখবো। ওয়ালান নুমিনা লিরুকিয়াকা, আর আপনি হঠাৎ করে এসে বলবেন যে আমি আকাশ থেকে ফিরে এসেছি, এটা মানবো না। কিন্তু যেমন মেরাজ, যে রাসূলুল্লাহ গেলেন আর আসার পরে সকালবেলা বললেন যে আমি মেরাজ থেকে এসেছি, বিশ্বাস করেছিল? আরে আকাশ থেকে তো এসেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বাস করেছে? বলছেন না না, ওই রকম মানবো না, ওই রকম মানবো না, চোখের সামনে দেখায় তো আপনি উপরে যাচ্ছেন, হ্যাঁ, আর শুধু যাওয়া ওটাও মানবো না, ওটা আমাদের চোখে জাদু করতে পারেন আপনি, ওটাও বিশ্বাস করবো না। ওইটা দেখিয়ে দিল মানবে না, কি করতে হবে? ওপরে গিয়ে হাতে করে একটা কিতাব নিয়ে নামবেন আপনি। আউযু বিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত করবে না তারা এরকমই করবে, তাই না? জি হ্যাঁ। কি বলছে এই কাফেরদের প্রস্তাবে? বলছে ওয়ালান নুমিনা লিরুকিয়াকা, আর আপনি বলবেন আমি আকাশে চড়ে গেছিলাম আর ওখান থেকে ফিরে এসেছি, এটা মানবো না, আমরা কখনো বিশ্বাস করবো না। লিরুকিয়াকা, আপনার আকাশে আরোহণ করা, আকাশে চড়া। হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু, যতক্ষণ পর্যন্ত একটা কিতাব নিয়ে না নামবেন যেটা আমরা নিজে হাতে নাতে পড়তে পারি। কিতাব নিয়ে আসবেন আর কিতাবটা আমরা পড়ে দেখবো, আর কিতাবে লিখা থাকবে যে হ্যাঁ মোহাম্মদ এসেছে, আল্লাহ বলবেন মোহাম্মদ আমার কাছে আকাশে এসছে, আসার পরে এখান থেকে ফিরে গেছে, এগুলো লিখা থাকতে হবে।
কি শয়তানি, বদনসিব, হতভাগায় এই কাফেররা। এই প্রস্তাব, 6টি প্রস্তাব যখন পেশ করলো কাফের মুশরিক নেতারা, তখন আল্লাহ পাক জবাবে আয়াত নাজেল করলেন। তারা বললেন, কুল, হে নবী তুমি এদেরকে শুনিয়ে দাও, সুবহান রব্বি, আমার প্রতিপালক পাক পবিত্র, তার তাসবিহ আমি করি, তার পবিত্রতা ঘোষণা করছি, তিনি সমস্ত ত্রুটি থেকে পাক, আর বাকি এই কাজগুলি করা আমার ক্ষমতার কাজ না, আমি একজন মানুষ, আর এগুলি করে দেখাবো, ভেলকিবাজি দেখাবো অথবা অলৌকিক কিছু দেখাবো, তারপরে চোখে দেখে ঈমান নিয়ে আসবে, এটাও আমাকে বলা হয়নি। আমাকে বলা হয়েছে আল্লাহর বিধান মানব জাতি পর্যন্ত পৌঁছে দাও, তোমার জাতি থেকে শুরু করো, মক্কার লোক দিয়ে শুরু করো। হাল কুনতু ইল্লা বাশারা রাসূলা, আমি তো একজন মানুষ রসুল ছাড়া আর কিছু নই। হাল কুনতু মানে মা কুনতু, এখানে হাল মানে না, ইল্লার আগে যখন হাল আসে তখন ওর মানে কি হয়, নাইর অর্থ। হাল কুনতু আমি কিছু নই, ইল্লা বাশারা রাসূলা, একজন মানুষ রসুল ছাড়া। দেখেন কি বলা হচ্ছে আয়াতে, রাসূলের আগে কি বলা হচ্ছে, বাশারান রাসূলা, মানুষ রসুল। কে বলছেন? আল্লাহ বলছেন। আর আমাদের কবর পূজারীর কি বলছে, নূরের রসুল। নূরের রসুল, মানুষ রসুল না, নূরের তৈরি রসুল। মানুষ রসুল যদি হয় কোরআনে আল্লাহ পাক বলছেন, তাহলে মানুষ কি থেকে পয়দা, মাটি থেকে পয়দা। আর এই বেদাতীরা কি বলছে, নূরের পয়দা। কোরআনের দিন ধর্ম নেবেন দিয়ে মুসলিম হবেন, নাকি মানুষের তৈরি করা এই ধর্ম নেবেন মুসলিম হবেন? হ্যাঁ, সরকার যদি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তো মিছিলে নেমে যাচ্ছেন, আর এই বিদাতীদের বিরুদ্ধে কি মিছিল করবেন বলেন দেখি? তখন কেন মিছিল নেই? ওইটাই কেন ধর্ম হয়ে গেল, স্বীকৃত ধর্ম, যে নবী নূরের পয়দা, নবীর ছায়া ছিল না, আর কি বলে আরো, হ্যাঁ, নবী হায়াতুন নবী, নবী মারা যান নাই, চোখের আড়াল হয়ে গেছেন। কোথেকে বললে? কোরআনের কথাই গুলো, কোরআনের কথাই গুলো, এগুলো ইসলাম। তোমরা মানুষ রচিত বিধান দিয়ে তোমরা ধর্ম কর্ম করছো, তোমাদেরটা মানব রচিত বলে আখ্যায়িত হয় না। আর জালেম শাসকরা যদি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, তখন তোমরা খুব সোচ্চার। কি করে আল্লাহ তোমাদেরকে ভালো শাসক দেবেন যদি তোমরা নিজেরাই ধর্ম করছো বাতিল, তোমাদের তৈরি করা ধর্ম, ধর্মটাও করছেন নিজের তৈরি করা, তাহলে শাসন ক্ষমতায় আল্লাহ পাক কি করে আল্লাহর আসমানি বিধান বাস্তবায়নের তৌফিক দেবেন? কি করে তৌফিক দেবেন? বুঝছেন কথা আমার? হ্যাঁ, নিজেরা যেখানে ইখতিয়ার রয়েছে যে আমরা এই মানুষের তৈরি করা ধর্ম না মেনে কোরআনে নাযিলকৃত ধর্ম মানবো, আল্লাহ পাক যে কোরআনে নাযিল করেছে, রসুল যে ধর্মের ওপর দিনের ওপর ছেড়ে গেছে সেই দিনটা মানবো, এটা মানার তৌফিক হলো না। নবী সম্পর্কে আজব কথা যা কোরআনেও নেই, রসুলের হাদিসেও নেই। কোরআন তো বলছে যে হাল কুনতু ইল্লা বাশারা রাসূলা, আমি তো একজন মানুষ রসুল ছাড়া আর কিছুই না, অন্য কিছুই না আমি। আল্লাহ পাক তারপরে বলছেন যে যুগে যুগে কিন্তু এই মানুষ রসুলকে মানবো না, এই কথাই শয়তান শিখিয়েছে মানুষকে, তাই না? মানুষ রসুলকে মানবো না। আরব মুশরিকরাও বলতো যে মানুষকে কি করে রসুল মানবো, ফেরেশতা রসুল হয়ে আসতো। আগে আসছে ওই আয়াতগুলি, ফেরেশতা কেন এলো না? আর আজকালকার বিদাতীরাও বলছে যে মানুষ রসুল মানবো না, নূরের রসুল মানবো। কি মানবো? নূরের রসুল মানবো, মানুষ রসুল মানি না। তাহলে আসল রসুল মানে না তো আসলে, কারণ রসুল তো এসছেন মানুষ, আর মানুষ রসুল মানতে রাজি না, নূর হবে তাহলে মানবে। আল্লাহ বলছে ওমানা আন্নাস আইয়ুমিন ইজআহুল হুদা, মানব জাতিকে ওমানা আন্নাস বাধা দেয়নি ঈমান আনতে আইয়ুমিনু, কিন্তু কি বাধা দিয়েছে? ইজআহুল হুদা, যখন তাদের কাছে হেদায়েত এসেছিল আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা, ইল্লা আন কালু, এই কথাই বাধা সৃষ্টি করেছিল। কি তারা কি বলেছিল? আবাসাল্লাহু বাশারা রাসূলা, আল্লাহ কি মানুষ রসুল পাঠিয়েছেন? আল্লাহ আবার মানুষকে রসুল পাঠিয়েছেন, এটা কি করে আমরা মানতে পারি? কাফের মুশরিকরা মানুষ রসুল মানতে রাজি হয়নি। আল্লাহ বলছেন এইটাই সবচেয়ে বড় বাধা ছিল তাদের। আর আজকে বিদাতি আকীদা মুসলিম সমাজে যে রসুল মানুষ নন, রসুল নূর, রসুল মাটির নন, রসুল হচ্ছে নূরের পয়দা। কোরআন বলে না, কোরআন ওর বিপরীতটা বলছে। হয় কোরআন বিশ্বাস করে মুসলিম হয়ে যান, আর না হলে কোরআনকে অস্বীকার করে যেখানে যাবেন বুঝতেই পারছেন। আল্লাহ পাক তারপরে বলছেন কুল্লাউ কানা ফিল আরদি মালায়েকাতু ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা। এরা যেহেতু চেয়েছিল যে মানুষ কি করে রসুল হয়, রসুল হইতো দূত, রসুল ফেরেশতা হইতো। আল্লাহ বলছে দেখো, ফেরেশতা যদি রসুল করে পাঠাইতাম তাহলে অসম্ভব হয়ে যেত। দুটোর একটা অবস্থা হইতো, ফেরেশতাকে যদি রসুল করে পাঠানো হইতো মালায়েকাকে, তাহলে দুটোর একটা হইতো। এক হইতো যে ফেরেশতা নিজের রূপে থেকে গেল,
ফেরেশতা যদি আসল রূপে থেকে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিত, তাহলে বলেন মানুষ ফেরেশতার সামনে টিকতে পারতো, বসতে পারতো, হ্যাঁ, মেলামেশা করতে পারতো, কথা বলতে পারতো, হ্যাঁ, না ভয়ে কাঁপতো? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রথম যখন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আর ফিরে যাচ্ছেন ওহী নিয়ে, ইকরা বিসমির ওহী নিয়ে, থরথর করে কাঁপছিলেন না কাঁপছিলেন না? তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনি আমার সামনে, আপনার সামনে যদি 600 ডানা বিশিষ্ট ফেরেশতা যদি একবার সামনে চলে আসে তো বাঁচবো কিনা আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? তাহলে মানুষের মাঝে যদি আল্লাহ ফেরেশতাকে ফেরেশতা রূপে পাঠিয়ে দিতেন তাহলে অসম্ভব ছিল জীবন যাপন করা, হ্যাঁ, উঠা বসা করা, তার সাথে তার সংসর্গ গ্রহণ করা, তার সাথী সঙ্গী হওয়া অসম্ভব ছিল, বরং খেল তামাশা হয়ে যেত। ছোটকালে মনে পড়ছে যখন আমার বয়স 8-9 বছর, তখন গ্রামে প্রথম হাতি এসছে। জীবনে হাতি দেখিনি আমরা, গ্রামের লোক ছেলে মেয়েরাও দেখেনি। আর কি ছেলে আর মেয়ে আর বড়রা সবাই হইচই করে হাতির পিছনে যে ছোটা শুরু করেছে, কারণ জীবনে প্রথম হই 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 শুরু হয়েছে। বলেন যদি গোটা দেশে ফেরেশতা যদি রসুল হয়ে নেমে যায় তাহলে গোটা দেশের লোক হইচই করে নামবে না? তামাশা দেখা নামবে না? বলেন তো দেখি। হাতিটা তো কাজ কত কত আর মানুষের চাইতে একটু বড়, হ্যাঁ, একটু বড়। আর ফেরেশতা, ফেরেশতা যদি নেমে আসে তাহলে মানুষের অবস্থাটা কি হবে? গোটা দেশের লোক ছুটবে না ছুটবে না? আর বাচ্চারা হইচই শুরু করবে না করবে না? হই হই শুরু হয়ে যাবে, হই হই শুরু হয়ে যাবে। অসম্ভব ছিল যদি ফেরেশতা ফেরেশতা রূপে নবী হয়ে থাকতো। এই একটা কথা, এই কথাটা এখানে বলেছেন। আর আল্লাহ পাক অন্য আয়াতে সূরা আনায় বলেছেন যে ওই ফেরেশতাকে যদি তোমাদের রূপ দিয়ে দিতাম, মানুষের রূপ, যে মানুষের রূপে, দাহিয়া কালবির রূপে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম যদি মানুষের রূপ ধরে আসতেন, তা আবার তো ঘুরে ফিরে মানুষ হয়ে গেল। হ্যাঁ, মানুষকে কেন মানবো? কি করে জানবো যে এটা ফেরেশতা? না না, মানবো না, এই মানুষ। করতো না করতো না? ওয়ালাউ জাআলনাহু রাজুলান, আল্লাহ বলছে একে যদি আমি মানুষ করে, এই ফেরেশতাকে মানুষ করে পাঠাইতাম, রসুল বানিয়ে দিলাম আর মানুষের রূপ দিয়ে পাঠিয়ে দিলাম। ফেরেশতাকে রসুল বানালাম আর মানুষের চেহারা রূপ দিয়ে পাঠালাম। লাজআলনাহু রাজুলান, যদি তাকে যদি মানুষ করতাম, ওয়ালাউ জাআলনাহু রাজুলান লালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, তাহলে তাদের উপর তো আবার অস্পষ্ট হয়ে যেত বিষয়টা, যার এটা কি আসলে ফেরেশতা না মিছামিছি বলছে ফেরেশতা? কিন্তু মানুষ বলতো না, মানুষ বলতো। তাহলে তারপরে ইমান আনতো না, ইমান আনতো না। আর ফেরেশতার রূপ ধরে থাকলে ওর সাথে টিকতে পারতো না, থাকতে পারতো না, ওর আশেপাশে দেখলে পালাইতো, মরে যেত, বসবাস করা মুশকিল হইতো। আল্লাহ পাক বলছেন কুল্লাউ কানা ফিল আরদি মালাইকা, হে নবী বলে দাও যদি পৃথিবীতে ফেরেশতা থাকতো, ইয়ামশুনা মুতমাইন, চলতে পারতো নিরাপদ। ফেরেশতা জমিনে নেমে গেল নিরাপদ, রাত্রেও থাকছে, দিনেও থাকছে, সারা জীবনটা থাকছে, এরকম যদি থাকা সম্ভব হতো, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা, তাহলে অবশ্যই আমি আকাশ থেকে ফেরেশতাকে রাসূল করে পাঠিয়ে দিতাম। কিন্তু ফেরেশতা নিরাপদ চলাফেরা করতে পারবে পৃথিবীতে না, অসম্ভব। আর মানুষরা নিরাপদ তার সাথে চলাফেরা করবে, এটা অসম্ভব। কুল, হে নবী আরো জানিয়ে দাও, কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসাবে আমার মাঝে আর তোমাদের মাঝে, হে কাফের মুশরিকরা, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিঃসন্দেহে আল্লাহ পাক সবকিছুর সূক্ষ্ম খবর রাখেন এবং সবকিছু তিনি দেখেন। ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ পাক যাকে হেদায়েত করেন সেই হেদায়েত প্রাপ্ত, ওমাই ইউদলিল, আর যাকে আল্লাহ গুমরাহ করেন ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি, আল্লাহ ছাড়া কাউকে পৃষ্ঠপোষক পাবে না হেদায়েত করার জন্য, আল্লাহ পাকের তৌফিক না হলে। কিন্তু তৌফিক কখন হয়? যখন মানুষ চেষ্টা করে। আপনি চেষ্টা না করলে আল্লাহ পাক গন্তব্যস্থানে কখনো পৌঁছাবেন না। ভাত প্লেটের সামনে আছে, যতক্ষণ হাতে করে নিয়ে মুখের কাছে না নিয়ে যাবেন পেটে ঢুকবে, আর তারপরে মুখে দেওয়ার পরে যদি আপনি না চিবান, না গিলেন তো পেটে যাবে। তাহলে কর্ম করতে হবে, কর্ম করলে আল্লাহ পাক তৌফিক দেবেন। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়াজহিম, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি একত্রিত করব কিয়ামতের দিন তাদের মুখের ভরে, কাফের মুশরিকদেরকে, অমিয়ান অন্ধ করে, বুকমান বোবা করে, অসম্মান আর বধির করে, বহিরা শুনবে না আর বোবা, হ্যাঁ, কথা বলতে পারবেন না, অমিয়ান আর অন্ধ কিছু দেখবেন না, আর মাথার ভরে মুখের ভরে কিয়ামতের মাঠে বিচার দিবসে চলবে কাফের মুশরিক বিধর্মী। মাওয়াহুম জাহান্নাম, তাদের বাসস্থান হবে জাহান্নামে। কুল্লামা খাবাত, যখন জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যাবে, যখন নিস্তেজ হতে যাচ্ছে, আগুন জ্বলতে জ্বলতে একটু নিস্তেজ হয়, জিদনাহুম সাইয়্যিরা, তখন তার দহনকে আমি বৃদ্ধি করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিন, এই হচ্ছে তাদের বদলা প্রতিদান যে তারা আমার আয়াতকে অস্বীকার করেছে। ওয়াকালু,
আর তারা বলেছে আইজা কুন্না ইজামা ওরফাতা, যখন আমরা মরে গিয়ে হাড় হাড্ডিতে পরিণত হব, ওরফাতা না চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে মিশে যাব, ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, তাহলে কি আমাদেরকে নতুন রূপে আবার সৃষ্টি করা হবে, নতুন সৃষ্টিতে আবার আমাদেরকে পুনরুত্থান করা হবে বা আমাদেরকে উঠানো হবে, আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে। আরব মুশরিকরা পুনরুত্থানকে, কিয়ামতকে অস্বীকার করত, সন্দিহান ছিল, তাদের স্পষ্ট কোনো ধারণা ছিল না, যদিও তারা দাবি করতো যে আমরা ইব্রাহিমের ধর্মের ওপর, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে আখিরাতের আকীদা সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, তারা কি দেখে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আকাশসমূহ আর জমিনকে সৃষ্টি করেছেন তিনি সক্ষম, আলা আন ইয়াখলুকা মিসলাহুম, তাদের মতো আরো মানুষ সৃষ্টি করতে। প্রথমবার আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে 3.5 হাতের মানুষ আবার মাটি থেকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না? তিনি অবশ্যই সক্ষম। ওয়া জাআলা লাহুম আজালান লা রাইবা ফি, আর তাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত সময় স্থির করেছেন যাতে কোনো সন্দেহ নেই। কিছু কতদিন থাকবে পৃথিবীতে, কতদিন মওতের পরে আবার বরজাখী জীবনে কবরে থাকবে, মাটিতে থাকবে, আর কখন আবার উঠে আসবে, উঠার সময় কখন, আল্লাহ পাক সবকিছু স্থির করেছেন। ফাআবা যালিমুনা ইল্লা কুফুরা, জালেমরা অস্বীকার করেছে ঈমান নিয়ে আসতে, কুফরি ছাড়া, অর্থাৎ তারা কুফরি ছাড়া ঈমানকে অস্বীকার করেছে, কুফরি করেছে। কুল, হে নবী আরো জানিয়ে দাও, লাউ আনতুম তামলিকুনা খাজাইনা রাহমাতি রব্বি, আমার প্রতিপালকের রহমতের ভান্ডারের তোমরা যদি মালিক হয়ে যাও, মানুষকে যদি সারা পৃথিবীর সমস্ত নিয়ামতের মালিক বানিয়ে দেওয়া, সমস্ত ধন ভান্ডারের মালিক বানিয়ে দেওয়া হয়, তো মানুষ তারপরেও ভয় করবে যে কি জানি বেশি খরচ করলে কি হয়ে যাবে, হ্যাঁ কমে যাবে, কমে যাবে, একদিন অভাবী হয়ে যাবো, আমার ছেলে মেয়েরা অভাবী হয়ে যাবো, হ্যাঁ ছেলে মেয়েরা অভাবী হয়ে যাবে, এই চিন্তা করবে। এটা হচ্ছে মানুষের স্বভাব, আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন। এসবের মালিক বানিয়ে দেওয়ার পরেও ইযান লামসাকতুম খাশিয়াতাল ইনফাক, তখন তোমরা কি করবে, লামসাকতুম কৃপণতা শুরু করবে, দেবে না, মুষ্টি বেঁধে নেবে। খাশিয়াতাল ইনফাক সবকিছু শেষ হয়ে যাওয়া, ব্যয় হয়ে শেষ হয়ে যাওয়ার আশঙ্কায়। ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ হচ্ছে বড় সংকীর্ণ মনা, কাতুরা সংকীর্ণ চিন্তাধারা মানুষের। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, তারপরে আল্লাহ পাক বলছেন যে মূসা আলাইহিস সালামকে আমি 9টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। ওয়ালাকাদ আতাই, নিঃসন্দেহে আমি দান করেছিলাম মূসা আলাইহিস সালামকে 9টি স্পষ্ট নিদর্শন, আয়াতিন বাইয়িনাত। ফাসআল বনি ইসরাইল, সুতরাং হে নবী তুমি জিজ্ঞেস করো বনি ইসরাইলদেরকে, ইয জাআহুম, যখন তাদের কাছে মূসা আলাইহিস সালাম এসেছিলেন, ফাকাল লাহু ফিরআউন, তখন ফিরআউন বলেছিল মূসা আলাইহিস সালামকে, ইন্নী লা আযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, হে মূসা তোমাকে তো আমি জাদুগ্রস্ত মনে করছি, তোমাকে আমি জাদুগ্রস্ত মানে তোমাকে জাদু লেগে গেছে, এইসব কথা তুমি জাদু লেগে গেছে, তুমি আসলে মস্তিষ্ক বিকৃত, সেই জন্য বলছো। আবার কখনো বলতো জাদুকর মানে সাহের, আবার জাদুগ্রস্ত, আবার জাদুকর হইতে পারেন না, কখন আবার সাহের বলতো। যখন ওই জাদুকরদের সাথে মোকাবিলা হলো, আরে সবচেয়ে বড় জাদুকর তো মূসা, তোমাদের ওস্তাদ তোমাদের শিখিয়েছে, তাই না, এই জন্যই তার ধর্ম তোমরা মেনে নিলে, এই কথা বলেছিল না, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুম আস-সিহর, এই হচ্ছে বড় ওস্তাদ তোমাদের, জাদু শিখিয়েছে তোমাদেরকে, সেই জন্য তার কাছে সারেন্ডার করলে, আর আমার কথা মানলে না তোমরা। কালা, এখানে যে 9টি নিদর্শন বলা হয়েছে, 9টি নিদর্শন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন ফিরআউনের ধ্বংস হওয়ার আগে আগে, আর ফিরআউন ধ্বংস হওয়ার পরে যখন ওই তিহের ময়দানে চলে গেলেন সমুদ্র পার করে মূসা আলাইহিস সালাম, তখন আরো বেশ কিছু নিদর্শন মুজিজাত আল্লাহ দিয়েছিলেন, এটা জেনে রাখবেন। কারণ এই নিদর্শনগুলির যে আলোচনা হয়েছে, ফিরআউনকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক বেশ কিছু মুজিজা দিয়েছেন মূসা আলাইহিস সালামকে, যে ফিরআউন যেন এগুলো দেখে বিশ্বাস করে যে না আল্লাহর নবী, আল্লাহ পাকের রসুল, সুতরাং এর কথা মানি, আর অহংকার আমি করি না, যেন অহংকার বাদ দিই, আর আমি যে নিজে রব হওয়ার আর প্রভু হওয়ার দাবি করেছি এসব বাদ দিই। এই জন্য আল্লাহ পাক 9টি মুজিজা দিয়েছিলেন। তার মওতের পরে তার ফিরআউনের হেদায়েতের কোনো কাজ হবে না। মওতের পরে যে মুজিজাগুলি দিয়েছেন আল্লাহ পাক, সেগুলির মধ্যে রয়েছে খোলা মাঠে যখন মূসা আলাইহিস সালাম গেলেন তার সাথীদেরকে, বনী ইসরাইলদেরকে নিয়ে, নারী পুরুষ অসংখ্য মানুষ, গোটা বংশের লোক, তখন তাদের জন্য আল্লাহ পাক মেঘমালা দিয়ে ছায়া করে দিলেন, ঘর বাড়ি নেই ছায়া, রোদের সময় মেঘ এসে ছায়া করে তাদেরকে। ওয়াযাল্লাল্না আলাইহিমুল গামাম ওয়া আনজালনা আলাইহিল মান্না ওয়াস সালওয়া, মান্না আর সালওয়া, বসে বসে খাওয়া দাওয়া। সকালবেলা দেখে যে আকাশ থেকে এক রকমের হালুয়ার মতো পড়ে আছে খাবার, আর কি আছে,
এক পাখি, সালুয়া পাখি, ওই পাখির গোশত খায়, আর বেশি বেশি করে জমা করা শুরু করলো, আর পচে সরে যেতে লাগলো, তখন আল্লাহ ওই নিয়ামত ছিনিয়ে নিলেন। এইরকম আল্লাহ পাক রব্বুল তাদের 12টা গোত্রকে 12টা পানির জন্য আল্লাহ ঝর্ণার ব্যবস্থা করে দিলেন, যে কেউ কারো কাছে পানি খেতে যাবে না, সবার জন্য। এক একটা গোত্রের জন্য 12টা গোত্র ছিল বনী ইসরাইলদের, এক এক গোত্রের এক একটা ঝর্ণা থাকবে, ওখান থেকে তোমরা পানি খাও। এরকম বহু মুজিজা আল্লাহ পাক দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে যে মুজিজাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন ফেরাউনের কাছে দাওয়াত দিতে গিয়ে যে সময়টা কেটেছিল ওই সময়গুলিতে, তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে লাঠির মুজিজা। লাঠি ফেলে দিলে সাফ হয়ে যায়, আর হাত বগলে দিলে বের করলে সাদা দেখা যায়, শুভ্র, কোনো ব্যাধি নেই, চমকে চাঁদির মতো, রূপার মতো। আর অশ্রেণী দুর্ভিক্ষ, মিশরে দুর্ভিক্ষ পড়ল, আর ছিল তুফান, ওকুন ছিল, আর কি ছিল, পঙ্গপাল, জারাদ, পঙ্গপাল ছিল, পঙ্গপালে সবকিছু খেয়ে ফেলেছিল। ব্যাং খাবার দাবার তৈরি করে রাখতো, পুরো রান্নার তরকারি সব ব্যাং হয়ে গেছে, গোস্ত যা কিছু রান্না করা আছে সব ব্যাং হয়ে গেছে। হ্যাঁ, আর একদম রক্ত রেখেছে, রক্ত হয়ে যেত। এইগুলি আল্লাহ পাক দিয়েছিলেন, এই 8টি। আর 9 নম্বরে কি ছিল, কেউ কেউ বলেছে যে সমুদ্রের রাস্তা, এটা চোখে দেখেছে, সমুদ্রে আবার কি করে রাস্তা হইতে পারে, কিন্তু ফেরাউন তারপরে হেদায়েত হল না, মুসা পার হয়ে চলে গেল, ও মনে করছে আমিও পার হয়ে চলে যাবো। কেউ কি এটা বলেছে, কেউ কেউ বলেছে যে এছাড়াও আরো বেশ কিছু দেওয়া হয়েছিল। এই আপনার সমুদ্রের কথা না উল্লেখ করে তারা উল্লেখ করেছে যে, কেউ উল্লেখ করেছে যে ফলের ফলন কম, দুর্ভিক্ষর সাথে সাথে ফল হয় কিন্তু গাছে ফুল হয়, ফলন হয় না, এসব হয়তো এসব দিয়ে আল্লাহ পাক রব্বুল তাদেরকে পরীক্ষা করেছেন, এসব আযাব দিয়েছেন। এগুলি ছিল নিদর্শন, কিন্তু তাতেও তারা হেদায়েত হয়নি। কেউ কেউ বলেছেন যে পাথর, অর্থাৎ রান্না করে রাখতো, মাঝে মাঝে খাবার পাথর হয়ে গেছে, সব পাথর হয়ে গেছে, এই সবগুলি উল্লেখ করা হয়েছে। সূরা আরাফ আয়াত নম্বর 133-এ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন মুসা আলাইহিস সালামের এই 9টি মুজিজার 5টি সেখানে উল্লেখ করা হয়েছে। আর বাকি দুটো হচ্ছে লাঠি আর হাতের যে হাত চমকা, 7টি হয়ে গেল। আর দুটো এই বিভিন্ন এই মুজিজাগুলি যেগুলি অন্য অন্য আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ফিরআউন মুসা আলাইহিস সালামকে জাদুগ্রস্ত বলল, তখন মুসা আলাইহিস সালাম বললেন, লাকাদ আলিমতা মা আনজালা হাওলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর। হে ফিরআউন, তুমি ভালো করে জানো যে মা আনজালা হাওলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, এগুলিকে আসমান জমিনের রব ছাড়া আর কেউ নাজিল করেননি। বাসাইর, এগুলি হচ্ছে চাক্ষুষ প্রমাণ, চাক্ষুষ প্রমাণ তোমার জন্য, চোখের সামনে যে মুজিজাগুলি তোমাকে দেখাচ্ছি এগুলি আল্লাহ পাক নাজিল করেছেন। ওয়া ইন্নী লা আযুন্নুকা, আমি ধারণা করি হে ফিরআউন তোমাকে, ইয়া ফিরআউন, হে ফিরআউন, মাসবুরা, যে তুমি ধ্বংস হতে যাচ্ছ। তুমি যদি এই মুজিজাগুলি দেখার পরে ঈমান না নিয়ে আসো তাহলে ধ্বংস হতে যাচ্ছ। ফাআরাদা ইয়াস্তাফিজ্জাহু মিনাল আরদ, এই ফিরআউন কিন্তু চাইল এই মিশর থেকে মুসা আলাইহিস সালামকে এবং মুসার দলবলকে, বনি ইসরাইলদেরকে উৎখাত করতে, ইয়াস্তাফিজ্জাহুম মানে উৎখাত করতে চাইল। ফাআগরাকনাহু আমাম মাহু জামিয়া, তখন আমি তাকেও ডুবিয়ে দিয়ে ধ্বংস করলাম, আর তার সাথে যারা ছিল তাদের সকলকে ধ্বংস করে দিলাম ডুবিয়ে। ওয়া কুলনা মিন বাদিহি লিবনি ইসরাইল, তারপরে আমি বনি ইসরাইলদেরকে বললাম, আল্লাহ পাক যখন বনি ইসরাইলদেরকে সমুদ্র থেকে নাজাত দিলেন, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি বললাম উসকুনুল আরদ, তোমরা এখন এই দেশে বসবাস করো। কোন দেশে? মিশরে কিন্তু ফিরে যাননি, বনি ইসরাইলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম মিশরে আর ফিরে যাননি। যারা বলে যে গদি দখল করা ইসলামের উদ্দেশ্য, তাদের জন্য এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে যে নবী এত বেটার চান্স পেলেন যে মিশরের গদি খালি, তারপরে মুসা আলাইহিস সালাম সমুদ্র থেকে আরেকবার পাড়ি দিয়ে মিশরে কেন ফিরে গেলেন না? তাহলে বোঝা গেল যে ইসলাম শুধু স্টেট কায়েম করার নাম নয়, ইসলাম মানে ক্ষমতায় যেতে হবে, আর ক্ষমতার বলে সব ঠিক করে নেব, শিরক বিদআত উৎখাত করে দেবো, আর বেশ্যাখানা উৎখাত করে দেবো, আর মদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো, আর এই করে দেবো সেই করে দেবো, আর সবকে পাক্কা মুসলিম বানিয়ে দেবো, শুধু গদিটা আমাদেরকে দিয়ে দেন। তাহলে এই থিওরিটা ইসলামিক থিওরি নয়, এটা অপব্যাখ্যা ইসলামের, ভালো করে শুনে রাখেন। না হলে মুসা আলাইহিস সালাম অবশ্যই ফিরে যেতেন ওখানে। আল্লাহ পাক বলছেন যে উসকুনুল আরদা, হে মুসা এবং মুসার অনুসারী বনি ইসরাইলরা, তোমরা এই পৃথিবীতে বসবাস করো। কোথায় তাদেরকে যেতে বলা হয়েছিল? বাইতুল মুকাদ্দাস।
আল্লাহ মিশরে না পাঠিয়ে বলছেন বাইতুল মুকাদ্দাস যাও। ওই ময়দান থেকে তারপরে বাইতুল মুকাদ্দাসে প্রবেশের নির্দেশ দিয়েছিলেন, কারণ বাইতুল মুকাদ্দাসই ছিল আসল ভূমি, ফিলিস্তিন প্যালেস্টাইনই ছিল আসল ভূমি বনি ইসরাইলদের। ফাইজা জা ওয়াদুল আখিরা, যখন পরকালের প্রতিশ্রুতি আসবে, অর্থাৎ তোমাদেরকে যখন কিয়ামতের দিনে উঠাবো হাসরে, যে এনা বেকুম লাফিফা, তোমাদেরকে একত্রিত করে দলে দলে নিয়ে আসবে। যে এনা বেকুম, আল্লাহ পাক তোমাদেরকে দলে দলে হাজির করবেন। অবিল হাক্কে আনজালনা অবিল হাক্কে নাজাল, আল্লাহ পাক বলছেন যে সত্যের সাথে আমি কোরআনকে নাজিল করেছি। অবিল হাক্কে নাজাল, আর সত্যের সাথে হকের সাথে নাজিল হয়েছে। আল কোরআন হচ্ছে সত্য। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা, হে নবী তোমাকে সুসংবাদ দাতা করে একমাত্র প্রেরণ করেছি, আর তোমাকে সতর্ককারী করে প্রেরণ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন সেটা হচ্ছে সত্য। যদিও কাফের মুশরিকেরা যতই প্রোপাগান্ডা করুক না কেন, যতই হইচই করুক না কেন যে এই কোরআন হচ্ছে গণকের কথা, কোরআন হচ্ছে মুহাম্মদের রচিত, কোরআন হচ্ছে কবিতা, কেউ শিখিয়ে দিচ্ছে মুহাম্মদকে, ইত্যাদি ইত্যাদি, যাই বলুক না কেন, কিন্তু মনে রেখো যে কোরআন সত্যের সাথে আমি নাজিল করেছি এবং সত্যের সাথেই কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারপরে কোরআনান ফারাকনাহু, আর এই কোরআনে কারীমকে আমি বিভক্ত করেছি। ফারাকনাহু সূরায় আর আয়াতে, কোরআন সবগুলিকে এক ধার থেকে একসাথে বয়ান করে দেননি, বিভিন্ন সূরায় আল্লাহ ভাগ করেছে। ফারাকনাহু সূরার ভাগ। আবার কোরআনে কারীমকে একটি সূরাকে বেশ কিছু আয়াতে ভাগ করেছেন। হ্যাঁ, এক একটা আয়াত শেষ হচ্ছে, থামেন, আবার আর একটা আয়াত পড়েন। ফারাকনাহু আমি বিভক্ত করেছি, লিতাকরাহু আলান নাসি আলা মুকস। আর তারপরে এই বিভক্ত করা আর একটা তাফসীর হচ্ছে কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান থেকে বাইতুল ইজ্জা, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল 23 বছরে নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। নাজিল হওয়ার দিক থেকে আল্লাহ পাক ভাগ ভাগ করেছেন, যখন যেরকম প্রয়োজন হয়েছে তখন আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন যে আমি এইভাবে কেন নাজিল করেছি, লিতাকরাহু আলান নাসি আলা মুকস, যাতে করে থেমে থেমে তুমি মানুষকে পড়ে শোনাও। একসাথে গোটা কোরআন নাজিল হইলে ওই সুবিধাটা হইতো না। যখন যখন প্রয়োজন, যখন যখন যেরকম অবস্থা থাকে, সিচুয়েশন থাকে, তখন সেই রকমই আল্লাহ পাক আয়াতগুলি নাজিল করে। ওয়ানাজ্জালনাহু তানজিলা, আর আমি ধীরে ধীরে নাজিল করেছি। নাজ্জালা মানে ধীরে ধীরে, 23 বছর আমি নাজিল করেছি। কুল আমিনু বিহি আও লা তুমিনু, হে নবী এদেরকে বলে দাও, আরব মুশরিকদেরকে, তোমরা বিশ্বাস করো আর নাই করো, তোমরা ঈমান আনো আর ঈমান না আনো, তোমাদের ইচ্ছা। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, তবে এর পূর্বে যাদেরকে কিতাব সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, অর্থাৎ আহলি কিতাব, যাদের কাছে তাওরাতের জ্ঞান ছিল, যাদের কাছে ইনজিলের জ্ঞান ছিল, এদের যারা জ্ঞানী মানুষ, ইযা ইউতলা আলাইহিম, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, পাঠ করে শোনানো হয়, ইয়াখিরুনা লিল আযকানি সুজদাা, তারা অধোমুখী হয়ে সিজদায় লুটিয়ে পড়ে। ইয়াখিরুনা খাররা, ইয়াখিরু মানে পড়ে যাওয়া, হ্যাঁ পড়ে যাওয়া, মুখের ভরে পড়ে যাওয়া। আর আযকান জিকিন বলা হয় এটাকে, জিকিন বলা হয় কোনটাকে, এটা কি বলেন এটাকে, তুতনি, হ্যাঁ কি বলেন, হ্যাঁ তো এই জিকিন বলে। আরবরা যারা এই জিকিন পার্টি, মানে গোটা মুখে দাড়ি না রেখে কাটতে 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 এইখানে রাখে, ওরা ওইটাকে আর লাহিয়া বলছেন, এটা কি বলে জিকিন। যদি কারো এইখানে থাকে দাড়ি, এইখানে আছে, বলে আবু জিকিন, কি বলে এরা, আবু জিকিন মানে জিকিনওয়ালা। আপনার দুটো মেয়ে থাকে আবু বিনতাইন, একটা মেয়ে থাকে আবু বিন্ত, হ্যাঁ যেহেতু রাখে এইখানে, আর এটাকে জিকিন বলা হয় আরবি, তো আবু জিকিন, কথা ঠিক। দাড়ি নয়, দাড়ি হলে পুরো মুখে রাখতে হবে। এইরকম আমাদের দেশের মানুষেরা গালের ওপর থেকে কাটতে 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 চিকন করে, আমাদের দেশে মোল্লারা বিশেষ করে, মৌলবি এক শরীর কাটতে কাটতে চিকন করে একেবারে এইখানে রাখে, এটা দাড়ি হলো না, আর দাড়ি পুরো মুখের ওপরে, সুতরাং এগুলোও রাখতে হবে, এগুলো কি বলছিলাম, আল্লাহ পাক বলছেন যে ওই জিকিনের ভরে, মানে ওই জন্য বলো অধোমুখী হয়ে, থুতনির ভরে কেউ পড়ে না সেজদায় যখন যায়, কিন্তু সেজদায় যখন যায় তখন মুখটা মাটির দিকে যায়, নিচের দিকে যায়, সেজন্য আল্লাহ পাক রব্বুল এই ভাষাটা এখানে প্রয়োগ করেছেন। যারা আহলি কিতাব আলেম, ইশারা ইঙ্গিত করা হয়েছে এই আয়াতে আব্দুল্লাহ বিন সালাম, যে তাওরাতের বড় আলেম ছিলেন, তার দিকে ইশারা করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে এই আয়াতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর দিকে ইসলাম গ্রহণ করেছে। সালমান ফারসি অনেক বয়স পেয়েছিলেন এবং প্রথম তো অগ্নি পূজকের ছেলে, বড়
রাজার ছেলে, আর তারপরে সেখান থেকে চলে এসে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, আর তারপরে ইঞ্জিল পড়েন, বাইবেল পড়েন, পড়ার পরে কিছু জ্ঞান ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আবার খুঁজতে খুঁজতে কিভাবে যে আল্লাহ পাক মদিনা পৌঁছে দিলেন তার বড় লম্বা খুব সুন্দর ঘটনা তার ইসলাম কবুলের রয়েছে। তো এদের দিকে ইঙ্গিত করা হয়েছে যে এদের সামনে যখন কোরআনে কারীম আয়াত তেলাওয়াত করা হয়, মক্কার মুশরিকদেরকে বলা হয়েছে তোমরা তো কোরআনের কথা মানতে রাজি না, কিন্তু দেখো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের আলেম, সালমান ফার্সি পার্সিয়ান, তিনি ইঞ্জিলের আর আগের ধর্মের আলেম, তাদের দেখো যখন কোরআনের কথা তারা শুনে তখন তারা কি করে, ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা, তারা অধোমুখী হয়ে সিজদায় লুটিয়ে পড়ে, ওয়া ইয়াকুলুন, এবং তারা বলে সুবহানা রাব্বিনা, আমাদের প্রতিপালকের তাসবিহ পাঠ করছি, পবিত্রতা ঘোষণা করছি, ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, নিঃসন্দেহে আমাদের প্রতিপালকের ওয়াদার বাস্তবায়ন হবেই, লামাফউলা মানে হবেই, ফালা ইয়াফালু মানে করা, আল্লাহ পাক ওয়াদা পূরণ অবশ্যই করবেন। ওয়াখিরুনা লিল আযকান, এবং এই নেক লোকেরা যাদের কাছে ইলম রয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে, এরা কি করে, অধোমুখী হয়ে লুটিয়ে পড়ে, ইয়াখিরুনা লিল আযকান ইয়াবকুন, এবং এরা কান্না করে। তাহলে বোঝা গেল কোরআনে কারীমের তেলাওয়াত শুনে নামাজ পড়ে কান্না করার আল্লাহ প্রশংসা করেছেন। ভালো করে শুনে রাখেন, এই আয়াতটা মনে রাখেন। আমাদের দেশের মানুষরা এক শ্রেণীর বেকুব লোকেরা আরবদেরকে কোরআনের তেলাওয়াতে বা তারাবির নামাজে কাঁদতে দেখলে হাসাহাসি করে, আরে কাঁদছি কেন রে, জাহেল মূর্খ এরা। কোরআনে প্রশংসা করা হয়েছে যে কোরআন তেলাওয়াত শুনলে অথবা করলে কান্না আসে, এটা কোরআনই কথা। আল্লাহ প্রশংসা করতে গিয়ে এদের কথা বলেছেন, এরা অধোমুখী লুটিয়ে পড়ে, ইয়াবকুন, আর এরা কান্না করে কোরআন তেলাওয়াত শুনলে, ওয়া ইয়াজিদুহুম খুশুয়া, আর এদের বিনয় আরো বৃদ্ধি পেয়ে যায়। কোরআনের তেলাওয়াত এদের বিনয়কে আরো বৃদ্ধি করে। এখানে সেজদা রয়েছে, আর দুটি আয়াতের তাফসীর বাকি আছে, শেষ করে দিয়ে আপনারা সেজদা করে নেবেন। আর সেজদার জন্য ওযু শর্ত নাই, সেজদা তেলাওয়াতের জন্য ওযু শর্ত নাই। তারপর আল্লাহ পাক বলেন কুল ইদুল্লাহ, হে নবী তুমি মানুষকে বলে দাও, উদুল্লাহ, আল্লাহ বলেই ডাকো আল্লাহকে, আবিদুর রহমান, অথবা রহমান করুণাময় দয়াময় বলেই ডাকো, আইয়াম্মাতাদু, যা বলেই ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নাম দিয়ে ডাকো, গফফার বলে ডাকো, গফুর বলে ডাকো, রহিম বলে ডাকো, হ্যাঁ, আর যা বলে ডাকো না কেন, যেসব নাম আল্লাহ পাকের রয়েছে প্রমাণিত, যেই নাম দিয়ে ডাকো না কেন সেই এক আল্লাহকেই ডাকা হলো। আরো মুশরিকেরা রহমান নামটি মানত না, অস্বীকার করত, সেই জন্য তাদের খণ্ডনে আয়াত নাযিল হয়েছে। 2 নম্বর যেটা খণ্ডন করা হয়েছে যে তারা মিথ্যা অপবাদ দিত, বলছে দেখো দেখো মোহাম্মদ কি করে, মোহাম্মদ আমাদের বলে যে এক আল্লাহ ছাড়া এইসব দেবদেবীর পূজা করবে না, আর মোহাম্মদকে দেখি কখনো ইয়া আল্লাহ বলে ডাকে, কখনো ইয়া রহমান, তো সেই তো 2-3কে ডাকে। এই মূর্খরা বুঝতো না, আর বুঝলেও কি করতো, অপব্যাখ্যা করো অনেক। এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ, এটা গুমরাহ কাফের মুশরিকদের লক্ষণ, যে বুঝছেন আপনি আমার উদ্দেশ্যটা, তারপর আমার কথার অপব্যাখ্যা করছেন, আপনি আমি কি বলতে চাইছি তারপর আমার কথার অপব্যাখ্যা করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম বলে আল্লাহকে যখন ডাকতেন, ইয়া আল্লাহ তুমি রহম করো, ইয়া রহমান তুমি দয়া করো ইত্যাদি যখন দোয়া করতেন, তখন দেখো দেখো আমাদের বলে যে 2 এলাকে ডাকিও না, আর এই কয়েক এলাকে ডাকে, এই কয়েক এলাকে ডাকে। আল্লাহ বলছে দেখো আল্লাহকে যেই নাম দিয়ে ডাকো না কেন, আল্লাহ বলে ডাকো, আর রহমান বলে ডাকো, আর কাদের বলে ডাকো, কাদির বলে ডাকো, অলমাইটি বলেই ডাকো, আইয়াম্মাতাদু, যা বলেই ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। ওয়ালা তাজহার বিসলাতিকা, হে নবী তুমি নামাজ উচ্চ স্বরে নামাজে তেলাওয়াত করিও না, উচ্চ স্বরে নামাজে তেলাওয়াত করিও না, ওয়ালা তুখাফিদ বিহা, আর আস্তে আস্তেও খুব পড়িও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, যেহেতু মক্কায় এই আয়াতগুলি নাযিল হয়েছে, যখন কোরআন পড়তেন জোরে পড়লে, জোরে যখন তেলাওয়াত করতেন বা সাহাবীরা তেলাওয়াত করতেন, তখন আরব মুশরিকেরা গাল দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো গাল দিতই, জিবরাইলকে গাল দিত, আল্লাহকেও গাল দিত, জাহেল মূর্খ আল্লাহকেও গাল দিত। আর আস্তে যদি পড়া হয়তো নিজের অন্তরের উপর ওর একটা প্রভাব, যে ভালো প্রভাব পড়া উচিত, প্রতিক্রিয়া হবে, সেটা হবে না। মনে মনে যদি পড়েন একেবারে, সে না, আল্লাহ বলে যে মাঝামাঝি পড়ো, এমন পড়ো নিজেকে শুনিয়ে পড়ো, নিজের পাশে যদি 1-2জন থাকে তারা শুনতে পাক, এইভাবে পড়ো। আর জোরে যদি একটু উচ্চ স্বরে বেশি পড়ো, তাহলে কাফের মুশরিকরা শুনবে, আল্লাহকে গাল দেবে, রসুলকে গাল দেবে, জিবরাইলকে গাল দেবে। আল্লাহ পাক তাই নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তাজহার বিসলাতিকা, তোমার নামাজ উচ্চ স্বরে পড়িও, মানে নামাজের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত। এখানে সালাত বলা হয়েছে তেলাওয়াতকে, তাহলে বোঝা গেল কোরআনে কারীমকে কি বলা হয়েছে, সালাত। বোঝা গেল যে কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া সালাত হয় না, নামাজ হয় না। আর সর্বনিম্ন হচ্ছে সূরা ফাতিহা, সূরা ফাতিহার তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। এই আয়াত
দলিল যে সালাত বলে কেরাত বলা হয়েছে, আর সর্বনিম্ন কেরাত হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই আয়াতের ব্যাখ্যা করে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। ওয়ালা তুখাফিদ বিহা, আর নামাজে তেলাওয়াত খুব আস্তেও করে দিও না, মনে মনে করে দিও না, গোপনও রাখিও না। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিল, এর মাঝামাঝি তুমি পথ অবলম্বন করো। নবীকে আল্লাহ পাক নির্দেশ দিলেন মধ্যম পন্থায় তেলাওয়াত কর, নিজেকে শুনিয়ে, আশেপাশে এক দুইজন আছে তারা শুনতে পাচ্ছে, দূরের লোক যেন না শুনে, কাফের মুশরিকরা না শুনতে পায়। ওয়া কুলিল হামদুলিল্লাহ, এবং আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করো, প্রশংসা করো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যার কোনো সন্তান তিনি গ্রহণ করেননি, যার কোনো সন্তান নেই। লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, তিনি কোনো সন্তান সন্ততি গ্রহণ করেননি, ছেলে মেয়ে গ্রহণ করেন নাই, তার কোনো ছেলেও নেই মেয়েও নেই। আরব মুশরিকদের খণ্ডন করা হয়েছে, ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলতো, তারা আল্লাহর কন্যা বলতো। আর ইহুদি নাসারাদের খণ্ডন করা হয়েছে, যে ইহুদিরা বলতো যে ওজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা কি বলতো আর বলে এখন, হ্যাঁ, ঈসা আল্লাহর পুত্র, তাদের খণ্ডন করা হয়। সমস্ত বাতিল পন্থীদের খণ্ডন এতে রয়েছে। লাম ইয়াত্তাখিয ওয়ালাদ, আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহ পাকের রাজত্বে ক্ষমতায় কোনো শরীক অংশীদারও নেই। আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের রাজত্ব হচ্ছে আল্লাহ পাক ছেলে মেয়ে দেন, আল্লাহ রোগের আরোগ্য করেন, আল্লাহ বালা মুসিবত দূর করেন, আল্লাহ দান করেন। আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহর কাজে কোনো শরীক নাই। এতে সমস্ত মুশরিকদের খণ্ডন করা হয়েছে, সমস্ত মুশরিকদের খণ্ডন করা হয়েছে। যারা ছেলে মেয়ের প্রয়োজন হলে দরগাহে চলে যায়, কেউ দুর্গাতে যায়, কেউ দরগার কাছে যায়, হ্যাঁ, কেউ বাবাকে ডাকে, কেউ মাকে ডাকে। শুনেছেন না শোনেন নাই? মুশরিকরা দুই রকম, কেউ মাকে ডাকে, কেউ বাপকে ডাকে। হিন্দুরা সব মাকে ডাকে, মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, তাই না? সব মাকে ডাকে। গোমাতা, গাভীর পূজা করে গোমাতা, হ্যাঁ, তাদের গোমাতা নাকি মুসলমানরা জবাই করে দিচ্ছে, ওদের মাকে জবাই করে দিচ্ছে। আমরা না হয় জবাই করলাম, আর চামড়াটার জুতা কে বানাচ্ছে? আরে তোমরাই তো জুতা বানাচ্ছ, চামার তো তোমাদের মধ্যে, চামার তো মুসলমানদের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, তোমরা কেমন এই কাজ করছো যে মায়ের চামড়া দিয়ে জুতা পরছো আর জুতা বানাচ্ছ, আবার আর জুতা বানিয়ে আমাদেরকে দিচ্ছ, তোমরাও পরছো। এটা কেন করছো? এরা মায়ের পূজা করে। আর মুসলিমদের মধ্যে কবর পূজারী মুশরিকরা, এরা কি করে? বাবার পূজা করে। খাজা বাবা, শাহজালাল বাবা, আটরসি বাবা, মাইজ ভান্ডারি বাবা, অমক বাবা, তমক বাবা, সব বাবার দল, বাবার দল। কত বাবা যে পাকিস্তানে আছে, কত বাবা যে ভারতে আছে, আল্লাহ পাক জানে, বলতে পারবো না। হ্যাঁ, বাবার অভাব নেই। তো মায়ের পূজা নয়, বাবার পূজা। আর ইবাদত বন্দেগী আল্লাহর করতে বলা হয়েছে, বাবারও করতে পারে, মায়েরও করতে বলা হয়নি। বুঝলেন কথা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক যেন হেদায়েত দান করে। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কাজে, মুলকে, সার্বভৌমত্বে কোনো শরীক নেই। আরব মুশরিকরা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এতদূর তো আমাদের সাথে একমত। তারপরে কি বলতো? ইল্লা শারীকান তামলিকুহু ওয়া মা মালাক, তবে একটা শরীক আছে। আরব মুশরিক বলতো কি, যে শরীক আছে, এই দেবদেবী শরীক আছে, আমাদের লাত উজ্জা মানাত শরীক আছে, কিন্তু তামলিকুহু ওয়া মা মালাক, ওদেরও তুমি মালিক, আর ওরা যেসব ডিপার্টমেন্ট মালিক তারও তুমি আল্লাহ মালিক, মানে বড় আল্লাহ, উপরওয়ালা, এইসবেরও মালিক। এটাই তো কবর মাজার পূজারীরা বলছে, হ্যাঁ, যে খাজা বাবা আর আমরা আব্দুল কাদের জিলানী, এদের মালিক আল্লাহ, আর এরাকে যে মালিকান আল্লাহ দিয়েছেন, ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু এদেরকে ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন দেওয়ার। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল, আর দুর্দশাগ্রস্ত অবস্থায় আল্লাহ পাকের কোনো অভিভাবক নেই, অর্থাৎ আল্লাহ পাকের কোনো দুর্দশাও হয় না। আর দুর্দশা যখন হয় না, কোন দুর্দশায় মানুষ যখন পড়ে, তখন কি হয়? দুর্দশাগ্রস্ত হইলে কোন অভিভাবক লাগে, পৃষ্ঠপোষক লাগে, সাহায্যকারী লাগে, তাও আল্লাহর প্রয়োজন হয় না। ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করো, আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করো। এই দিয়ে সূরা ইসরা তাফসীর শেষ হলো, সময় শেষ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।